আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা? কেমন আছি আমরা? কেমন আছি আমরা? আছি নাকি? কতজন? একজন, দুজন, তিনজন, পাঁচজন হচ্ছে ভিডিও মোডে আছে। চারজন আছে। বাকিদের কি খবর? আলহামদুলিল্লাহ ভাইয়া, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আপনার কি খবর? জি, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কি ব্যাপার, আপনারা ক্লাসে এসে কোনো রকম কোনো মেসেজ টেসেজ না দিয়ে চুপচাপ বসে আসেন যে? এত ভালো হয়ে গেছেন, ঘটনা কি? হুম। বাহ। ক্লায়েন্ট একটা গতকাল কাছে একটা অর্ডার ডেলিভারি দিয়েছিলাম ক্লায়েন্টের। মাত্র সে অ্যাকসেপ্ট করছে, প্লাস $17 টিপও দিছে। দেখা যাক এখন রিভিউ কে দেয়। আচ্ছা। হোমওয়ার্ক দেখতে পারিনি। আপনাদেরকে যে হোমওয়ার্ক সাবমিট করার অপশন দেইনি, আপনারা কি দেখেন নাই? কোশ্চেন টোশ্চেন করতেছেন না যে, ঘটনা কি? মেসেজ টেসেজ দিচ্ছেন না? স্যার হোমওয়ার্ক কোথায়? হোমওয়ার্ক সাবমিট করার অপশন নাই? নাকি হোমওয়ার্ক সাবমিট করতেই যান নাই? হোমওয়ার্ক করছেন? পার্টিসিপেট কত? 27 হোমওয়ার্ক করছেন? সকলে হোমওয়ার্ক করছেন? হোমওয়ার্ক করছেন কই? একজনও তো রেসপন্স নাই। দু একজন রেসপন্স করছেন। যারা হোমওয়ার্ক করছেন এবং যারা হোমওয়ার্ক করেন নাই, দুইজনের জন্য সারপ্রাইজ আছে আজকে। ঠিক আছে, ক্যানভাসে কতটুকু ইম্পর্টেন্ট, ক্যানভাসে কি করা যায়। গত ক্লাসের শুরুতে আমি কি বলছিলাম? বলছিলাম না যে আজকের ক্লাস থেকে যা যা শিখবেন প্রত্যেকটা জিনিসই আপনারা ইন ফিউচারে ক্লায়েন্টের জন্য হতে পারে কাজ করবেন। ওকে? তো যারা প্রথমে আপনাদের কয়েকজনের হোমওয়ার্ক দেখি, যারা যারা হোমওয়ার্ক করেন নাই এবং যারা যারা হোমওয়ার্ক করছেন, দুইজনের জন্য সারপ্রাইজ আছে। এই সারপ্রাইজটা আমরা দেখবো। আসলে ক্যানভা দিয়ে কি করা যায় সেটা আমরা একটু দেখবো। আচ্ছা, হোমওয়ার্ক স্ব ইচ্ছায় দেখাবেন কে? হ্যান্ড রেজ করেন তো। নিজে ইচ্ছায় হোমওয়ার্ক দেখাবেন কে? দুইজন, তিনজন, চারজন। মানে কি চিন্তা করে করে তারপরে হ্যান্ড রেজ করতেছেন নাকি? আচ্ছা, আমরা পার্টিসিপেট আছি হচ্ছে 32 জন, এর মধ্যে আমি একজন, আমাকে বাদ দিলে 31 জন। হোমওয়ার্ক স্ব ইচ্ছায় দেখাতে যাচ্ছে 6 জন। তাহলে হোমওয়ার্ক করছি কতজন? এই 6 জনই। হোমওয়ার্ক করছি কতজন? হ্যান্ড রেজ করেন তো। কই হোমওয়ার্ক করছি কতজন? হ্যান্ড রেজ করছেন 9 জন। আচ্ছা, মাত্র 9 জন বা হোমওয়ার্ক করছি। বাকিদের কি খবর? বাকিরা হোমওয়ার্ক করেন না কেন? ঘটনা কি? আমরা 2 দিন টাইম না, আমরা 3 দিন টাইম পাইছি, রাইট? আমি যে হোমওয়ার্ক দিচ্ছি, যদি ক্যানভাতে প্র্যাকটিস করতেন, ম্যাক্সিমাম গেলে 2 ঘন্টা। তো 3টা দিনের মধ্যে আপনি কি 2 ঘন্টা বের করতে পারেন নাই? হুম। নিজে থেকে এফোর্ট দিতে হবে। ওকে? এফোর্ট দিলে যে কি হবে, কি রেজাল্টে আসবে আপনাদেরকে দেখাচ্ছে। যারা হোমওয়ার্ক করছেন তো ভালো, আর যারা করেন নাই তারা এখন কি আর কি করে, আফসোস করতে হবে। আচ্ছা, আমি হচ্ছে কার হোমওয়ার্ক দেখা যায়? আলাউদ্দিন, এমডি আলাউদ্দিন। হোমওয়ার্ক দেখান তো আপনার। স্যার হোমওয়ার্ক রাতে করে দিব, সময় আছে এখন। কই স্যার, সময় তো নাই, সময় তো শেষ। 2 দিন টাইম না, 48 ঘন্টা। 3 দিন কি করছেন? কই আলাউদ্দিন স্যার, আনমিট করেন, হোমওয়ার্ক দেখেন।
স্যার এই যে একটা করছি স্যার। দেখান, আপনি দেখলে তো হবে না, স্ক্রিন শেয়ার করেন, যেভাবে দেখাইতে ওইভাবে দেখান। ওকে দেখ- স্যার। আচ্ছা, আর হচ্ছে আপনাদের হোমওয়ার্ক সাবমিট করার অপশন দেয়নি, এই কারণটা হচ্ছে আপনাদের কি যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটে একটু প্রবলেম হয়েছিল, যার কারণে হোমওয়ার্ক সাবমিট করার অপশনটা দিতে পারিনি। আমি ক্লাসে জয়েন করার আগে হোমওয়ার্কটা দিয়ে আসছি। তো যারা এখন হোমওয়ার্ক করেন নাই, তারা হচ্ছে হোমওয়ার্কটা করবেন অবশ্যই। আচ্ছা, আহ আলাউদ্দিন। স্যার আমি কোথা থেকে দেখাবো আপনাকে বলতে পারছি না। ওই যে শেয়ারে যান, জুমের মধ্যে আছেন না? হ্যাঁ স্যার। ক্যামেরা রোটেট করেন, আপনার ফেস দেখান। ওকে স্যার। হুম। আহ, এবার হচ্ছে জুমের মধ্যে দেখেন শেয়ার লেখা আছে। ইয়েস স্যার। শেয়ার উপর ক্লিক করে দেখেন স্ক্রিন আছে। স্ক্রিনের উপর ক্লিক করে স্টার্ট নাওতে ক্লিক করেন। স্যার ইমেজ ফ্রম ফাইল এখানে যাব নাকি, না ফটোতে যাব? স্ক্রিনের থেকে কি আসে? স্যার স্টার্ট রেকর্ডিং অর স্ক্রিনের উপর। কাস্টিং উইথ। আচ্ছা, শেয়ারে গিয়ে স্ক্রিনের উপর ক্লিক করলে কি আসে? স্যার শেয়ারে ফটো। শেয়ারে ক্লিক করছেন? শেয়ারে ক্লিক করছেন? হ্যাঁ শেয়ারে ক্লিক করলে স্ক্রিন নিচে, নিচে স্ক্রল করেন, দেখেন স্ক্রিন নাম করে একটা অপশন আছে। এস সি হ্যাঁ আর স্যার ডবল এন। ক্লিক করছি স্যার। হ্যাঁ, ক্লিক করে স্টার্ট নাওতে ক্লিক করেন। শুরু করেন, স্টার্ট করেন। হচ্ছে না? স্যার আপনি কি দেখতে পাচ্ছেন? না। আচ্ছা, তাহলে অন্য একজন একটা দেখি, আপনি হচ্ছে করেন, ওয়েবসাইটে সাবমিট করে দেন। মাহিদুল ইসলাম রনি। জি, দেখেন আপনার হোমওয়ার্কটা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি দেখেন। কই রনি, দেখান। দাঁড়ান স্যার, একটা মিনিট স্যার। দেখা যাচ্ছে? জি জি। জি স্যার, আমি মাত্র স্যার দুইটা করছি স্যার। আচ্ছা মানে ইউটিউবের কোয়াপড়াটা হইতাছিল না, পারতাছিলাম না স্যার। আচ্ছা, বুঝতে পারছি। থ্যাংক ইউ। ওকে, আকাশ, দেখেন। কোথায় আছে, ড্রাইভে? জি স্যার। ড্রাইভ তো ওই যে উপরে, যে ড্রাইভ, হ্যাঁ জি। কি আমার কাছে কি আপনার স্ক্রিনটা একদম বেশি গোলা দেখাচ্ছে নাকি বাকিদের কাছে সেম দেখাচ্ছে? জানান তো একটু। আপনার স্ক্রিনটা একদমই বোঝা যাচ্ছে না, অনেক বেশি গোলা দেখাচ্ছে। বাকি যারা আছেন একটু জানান তো আমাকে মেসেজ করে। গোলা দেখা যাচ্ছে আপনাদের সাইড থেকেও?
উম, তাহলে আচ্ছা দেখা, ওপেন করুন। ক্যান্সেল করুন, ক্যান্সেল করুন। আহ, ওটাকে ধরে উপরে সাইডে সরাই দেন। আচ্ছা থাক, সমস্যা নেই, অন্য একটা কাভার ডিজাইন কই করছেন? আচ্ছা, এটা কি ইউটিউব কভার? ইউটিউব কভার আচ্ছা তারপর, করছিলাম। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আর একজনের হচ্ছে হোমওয়ার্কটা দেখবো। ওকে, আচ্ছা, আশরাফুল আলম। জি, দেখেন আপনার, দেখেন আপনার হোমওয়ার্ক। আচ্ছা, এটা হচ্ছে ইউটিউব কভার নাকি? জি স্যার। তারপর অ্যারো বাটনে ক্লিক করলে সেকেন্ডটা আসতো, কাটতে দেওয়া লাগে না। আচ্ছা জি, আনেন পরেরটা, লোগোটা আনেন। হ্যাঁ, লোগোটা ঠিক আছে, বাট অ্যালাইনমেন্টটা একটু ভালো করলে ভালো হতো, মাঝখানে তো গ্যাপ রাখার দরকার ছিল না। এ টেক মিডিয়া এটা এক লাইনে দিয়ে আহ লোগোটা আর একটু ছোট করে আহ লোগোর মাঝখানে যে ফাঁকাটা রাখছেন এটা কমায় দিলে আরো সুন্দর লাগতো দেখতে। আচ্ছা, স্যার এই ফাঁকাটা। ফাঁকাটা আর এ টেক মিডিয়া এটা এক লাইনে দেখলে আই থিঙ্ক আরো ভালো ভালো লাগতো, বা মিডিয়াটাকে আরো ছোট করে রাখলে আরো ভালো লাগতো। আচ্ছা, সমস্যা নাই। তারপরে এটা হচ্ছে ফেসবুক কভার। জি স্যার। আচ্ছা, আর কিছু করছেন? না স্যার, এই তিনটাই। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি গতকালকে আবার রিমাইন্ডার করে দিচ্ছি, গতকালকে আমি একটা কথা বলছিলাম যে আজকে থেকে যা যা শিখতেছেন প্রত্যেকটা জিনিসই ইন ফিউচারও হতে পারে আপনি ক্লায়েন্টের জন্য কাজ করবেন। যে ক্যানভা নিয়ে আসলে যে কত কিছু কি করা যায়, মার্কেট প্লেসে কি করা যায়, কতটুকু ডিমান্ড আছে, চলেন একটু দেখি। ওকে, যারা হোমওয়ার্ক করেন নাই তারা হচ্ছে এখন আসলে আফসোস করেন। আফসোস করা থাকবে না যখন আপনি নতুন করে আবার যা যা দেখাইছে ওইগুলো করেন, প্র্যাকটিস করেন। চলেন একটু দেখি। আমরা ফাইবারে যাই। ওকে, আমরা ফাইবারে যাই, ফাইবারে যাব। ফাইবারে গিয়ে ক্যানভা ডিজাইন লিখে সার্চ করি। ক্যানভা, এই যে ক্যানভা ডিজাইন চলে আসছে। ক্যানভা ডিজাইন লিখে সার্চ করার পর দেখেন এখানে ওয়ার্ল্ড ওয়াইড ফাইবারে 15,000 ব্যক্তি ক্যানভা ডিজাইনের উপরই কাজ করে। এখানে টপ রেটেড আছে অনেকেই, বাট আমি চাচ্ছি, দেখতে চাচ্ছি শুধুমাত্র বাঙালি বা বাংলাদেশে যারা কাজ করে, বাংলাদেশের লোকজন যারা কাজ করে তাদেরকে দেখি। এখান থেকে আমরা বাঙালি করে দিই, বাংলাদেশ, লিভ ইন বাংলাদেশ। বাংলাদেশে দেখেন 1500, প্রায় 1600 ব্যক্তি এই ক্যানভা ডিজাইন নিয়ে কাজ করে। বাংলাদেশ সিলেক্ট করে আমরা অ্যাপ্লাই করে দেখেন, এই যে দেখেন এক একটা ডিজাইনের জন্য, ক্যানভা ডিজাইনের জন্য এরা প্রত্যেকটা কিন্তু বাঙালি। আমি কয়েকটা ডিজাইন, আচ্ছা কয়েকটা হচ্ছে গিগ ওপেন করি। ওকে, 3টা গিগ ওপেন করলাম। এই যে একটা ব্যক্তি, ইনি কি বলতেছে, আই উইল ডিজাইন ক্যানভা টেমপ্লেট ফর ইউর সোশ্যাল মিডিয়া অ্যান্ড ফেসবুক অ্যাডস ডিজাইন। ইনি বেসিকে ক্যানভার ওই টেমপ্লেট ডিজাইন করতে চার্জ করছে কত? $40। স্ট্যান্ডার্ডে $80, প্রিমিয়ামে $110। অর্থাৎ আমরা গতকালকে যা শিখছি ওই সার্ভিসটাই, ওই সার্ভিসটাই ফাইবার মতো মার্কেট প্লেসে $110 প্রাইসে সেল করা হচ্ছে। দেখি ইনি কি ধরনের ডিজাইন করছে, দেখি আমরা ক্যানভা দিয়ে পারি কিনা বানাতে। আর এই যে যেখানে যে ইয়ে আসে, যে ইমেজ গুলো দেওয়া আছে, প্রত্যেকটাই হচ্ছে ক্যানভার টেমপ্লেট। হুবহু 100% মিল আছে এমন অনেক টেমপ্লেট ইউজ করে ফাইবারে অনেকে হচ্ছে গিয়ে আপলোড করে।
প্রত্যেকটা হচ্ছে ক্যানভার টেমপ্লেট, আর কিছু না। এখানে দেখেন কি ডিজাইন করছে, এই যে একটা অ্যানিমেশন তৈরি করছে, এটা করা আহামরি কিছু না ক্যানভাতে। ওকে, এই যে একটা এই যে যে ভিডিওগুলো যা যা নিছে, প্রত্যেকটা জিনিসই ক্যানভার অ্যানিমেশন, আর ক্যানভার অ্যানিমেশন করা অনেক বেশি আহামরি কিছু না। তারপর ডিজাইনগুলো দেখি, এই যে যে ডিজাইনগুলো নিয়ে প্রত্যেকটা জিনিসই হচ্ছে ক্যানভাতে তৈরি করা। আমরা যদি একটু প্র্যাকটিস করি অবশ্যই আমরা এই ধরনের ডিজাইনগুলো করতে পারবো। এই যে দেখেন একটা ডিজাইন, কত সিম্পল ডিজাইন, এই যে জাস্ট একটা ইমেজ অ্যাড করছে, টেক্সট অ্যাড করছে, একটা এইখানে অ্যাড করছে, এই যে বাবলস অ্যাড করছে, ব্যাকগ্রাউন্ডে একটা কালার অ্যাড করছে, দ্যাটস ইট। আমরা কি ক্যানভাতে পারবো না? অবশ্যই পারবো, কিন্তু লাগবে কি আপনার প্র্যাকটিস, যেটা আমরা করছি করছি আমরা করিনি। আচ্ছা, ইনার দেখেন, একটু আমরা চলেন একটু ক্যালকুলেট করি, হিসাব কিতাব করি। ইনি এই পর্যন্ত ক্যানভা ডিজাইন নিয়ে কাজ করে রিভিউই আসছে 153টা, 153টা। তার অ্যাক্টিভ অর্ডারই আছে 5টা। আচ্ছা, চলেন ক্যালকুলেট করি তার এখন বর্তমানে ক্যানভা ডিজাইনের উপরে কত ডলারের হচ্ছে অ্যাক্টিভ অর্ডার আছে। এখন দেখেন এনার বেসিকে 40, স্ট্যান্ডার্ডে 80, প্রিমিয়াম হচ্ছে 110। এখন সবাই তার বেসিকে অর্ডার দেয় না, স্ট্যান্ডার্ডে বা প্রিমিয়ামে অর্ডার দেয় না। তারপর আমরা অন অ্যান অ্যাভারেজ ধরি প্রত্যেকটা অর্ডারের প্রাইস $50, অন অ্যান অ্যাভারেজ। অনেকে আছে যে $110 অনেকে অর্ডার করছে। তারপরে আমরা অন অ্যান অ্যাভারেজ ধরি একটা 5টা অর্ডার অ্যাক্টিভ আছে, এই 5টা অর্ডারে এক একটা অর্ডারের প্রাইস হলো $50। তাহলে আমি যদি 5 × 50 দিই কত আসে? 150। 5 এই যে 250, 150 বলতেছি, 250, $250 কাজ তার কাছে অ্যাক্টিভ আছে। এখন এটাকে টাকাতে কনভার্ট করি, গুণ যদি আমি 120 দেই, তার কাছে 30,000 টাকার অ্যাক্টিভ অর্ডারই আছে, যেটা কিসের উপর? ক্যানভা ডিজাইনের উপর, যেটা আমরা অলরেডি শিখে ফেলছি। এখন দেখেন সে লাইফ টাইম শুধুমাত্র ক্যানভা ডিজাইন সেল করে কত ডলার ইনকাম করছে। এখানে এখানে দেখেন রিভিউ আছে 153টা। এখন যে কয়টা রিভিউ থাকে ওই কয়টাই কাজ হয় এরকমটা না। আমার নিজের পার্সোনাল ফাইবার প্রোফাইলে সম্ভবত রিভিউ আছে 500, প্রায় 70টা, 570টা রিভিউ আছে আমার পার্সোনাল, আমার নিজের ফাইবার প্রোফাইলে। কিন্তু আমার অর্ডার কমপ্লিট হয়েছে প্রায় 1000টা। তার মানে কি সকল ক্লায়েন্টই আমাদেরকে রিভিউ দেয় না। এনার ক্ষেত্রে সেম, ইনি যে এখানে যে 143টা রিভিউ আছে, কিন্তু এনার এই গিগ দিয়ে এই ক্যানভার উপরই কাজ করছে ইনি মোর দ্যান 250। তারপরও ধরি ইনি 143টায় কাজ করছে। চলুন 143টাকে যদি অন অ্যান অ্যাভারেজ আমরা $50 করে ধরি, 143 গুণ যদি আমরা 50 দেই, $7,650 টাকা না এটা, $7,650 ইনকাম করছে। এটাকে টাকাটা একটু কনভার্ট করে গুণ যদি আমি 120 দেই, প্রায় 10 লাখ টাকা সে এই শুধুমাত্র ক্যানভার উপরে কাজ করে পাইছে, টাকা ইনকাম করতে পারছে। ইনি বা অন্য দেশে কেউ না, বাংলাদেশে, এই যে দেখেন, ফ্রম বাংলাদেশ, এই যে 2021 সালে জয়েন করছে, লাস্ট ডেলিভারি 17 ঘন্টা আগে। এই যে আরেকজন আছে, ইনার দেখেন একটা অর্ডার অ্যাক্টিভ আছে, ইনিও দেখেন 100টা রিভিউ আছে, ইনারটা ক্যালকুলেট করলে দেখেন ওরকম 5-6 লাখ টাকা আছে হয়ে চলে আসবে। এই যে ইনি দেখেন একটা মেয়ে মানুষ, ইনি দেখেন কিরকম চার্জ করতেছে, ইনি আবার একটু কম দাম চার্জ করেছে, $5, $10, $25। ইনার দেখেন 4টা অর্ডার হচ্ছে অ্যাক্টিভ, ইনার রিভিউ আছে কয়টা দেখেন, প্রায় 350টা। ওকে, তো বুঝতে পারছেন ক্যানভা দিয়ে আসলে কি করা পসিবল, পসিবল না। কিন্তু আমাদের কাছে তো আর এখন এই মুহূর্তে ফাইবার অ্যাকাউন্ট নেই, নাকি? ফাইবার অ্যাকাউন্ট তো নেই, তাহলে আমরা কিভাবে কি স্টার্ট করব? আমরা স্টার্ট করব ফেসবুক পেজের মাধ্যমে, আমাদের নিজেদের ফেসবুক পেজের মাধ্যমে। আমাদের নিজেদের ফেসবুক পেজে আমাদের সার্ভিসগুলো হচ্ছে সেল করব, যেমনটা ফাইবারে সেল করতেছে। কিভাবে কি করতে হবে না করতে হবে সকল কিছু আমাদের নেক্সট ক্লাস থেকে, নেক্সট ক্লাসে বলে দিব। অর্থাৎ নেক্সট ক্লাস থেকে আপনারা ক্লায়েন্ট হান্টিং শুরু করে দিবেন, ক্লায়েন্ট খুঁজে বের করে দিবেন, ক্লায়েন্টের জন্য কাজ করা শুরু করবেন,
কি কি করতে হবে না করতে হবে সকল কিছু আমি নেক্সট ক্লাসে বলে দিব। ওকে। কিন্তু কিন্তু এই যে আজকের ক্লাস আর গতকালকে যে ক্লাসটা ছিল, ওই ক্লাস প্রপারলি সুন্দর করে করে হোমওয়ার্ক সাবমিট করতে হবে। আদারওয়াইজ আপনি নেক্সট ক্লাস থেকে আপনি ক্লায়েন্ট হ্যান্ডিং যদি করতে বলি পারবেন না, আমি যেটা করতে বলি সেটা করতে পারবেন না। আজকের ক্লাস যেটা আছে খুবই ইম্পর্টেন্ট, আজকের ক্লাসটা যদি আপনি মনোযোগ দিয়ে করেন, আজকের ক্লাসটা সবকিছু বুঝেন, প্র্যাকটিস করেন, হোমওয়ার্ক করেন, তাহলে আজকের ক্লাসের এমন একটা বিষয় আছে, এমন একটা টপিক আছে যেটা আপনি শিখে ফাইবার মার্কেট প্লেস, লোকাল মার্কেট প্লেস থেকে আপনি ক্লায়েন্ট হান্ট করে কাজ নিতে পারবেন, এখন থেকেই টাকা ইনকাম করা শুরু করতে পারবেন। ইভেন আমার হচ্ছে আপনাদের কত ব্যাচ, 118 নম্বর ব্যাচ, 117 ব্যাচের ক্লাস, গত লাস্ট ক্লাস ছিল হচ্ছে আমার কি কন্টেন্ট ক্রিয়েশন, অর্থাৎ আপনাদের দ্বিতীয় পরবর্তী যে ক্লাসটা হবে ওইটা। ওদেরকে ওই ক্লাসটা নিয়ে আমি গাইডলাইন দিয়ে দিছি যে কিভাবে কি করবেন না করবেন। করার পর রাত্রে হচ্ছে আমাকে একটা ছেলে মেসেজ দিছে যে স্যার ক্লায়েন্ট পাইছে, তার কাজও করে দেওয়া হয়েছে, সে পেমেন্টও পাইছে, সে আরো দুটো ক্লায়েন্ট নিয়ে চলে আসছে। আমাদের ক্লাস কিন্তু অনেক বেশি শেষ হয়নি, আমাদের ক্লাস আজ থেকে কত নাম্বার ক্লাস, কত নম্বর ক্লাস আজকে, 7 আই থিঙ্ক, জি 7 নাম্বার ক্লাস। তার মানে এটা না আমি যে বিষয়গুলো নিয়ে আপনাদেরকে কাজ করতে বলবো এইটা আপনাদেরকে কেরিয়ার হিসেবে নিতে বলতেছি না, যদিও আমি নেক্সট ক্লাসে সবকিছু বুঝাই বলবো, কিন্তু আপনাদের তো একটা স্টার্ট, শুরু তো করা লাগবে নাকি, সেটা অল্প থেকে হোক, বড় থেকে হোক, যেভাবে হোক শুরু তো করা লাগবে। আপনি যদি এভাবে চিন্তা করে রাখেন কিছুই করব না, কিছুই শুরু করব না, কোর্স শেষ হোক, কোর্স শেষ হোক আর একদম সম্পূর্ণ কিছু করব, করে তারপর হচ্ছে শুরু করব কাজ করা, না আপনি অনেক পিছিয়ে পড়বেন। এখন থেকে এই লার্নিং স্টেজ থেকে যদি আপনি কি নিজেকে ওইভাবে বিল্ড করা শুরু করেন, নিজের পোর্টফোলিও, নিজের আইডেন্টিটি, নিজের পরিচয়টা যদি ওইভাবে বিল্ড করা শুরু করেন, তাহলে কোর্স শেষ করার পরে আপনাকে ক্লায়েন্ট খোঁজা লাগবে না। কোর্স শেষ হইতে হইতে আপনার কাছে 10টা ক্লায়েন্ট থাকবে। কোর্স শেষ হয়ে যা যা শিখবেন সেগুলোই ওই 10টা ক্লায়েন্টের কাছে আপনি প্রোভাইড করতে পারবেন। বুঝতে পারছেন? এই যে যে ব্যক্তি, এই যে গতকালকে আমি দেখাই দিলাম যে কিভাবে কি করতে হবে, উনি আমি যা যা দেখাইছি ওটা করছে, প্লাস আরো নিজে থেকে এক্সট্রা করছে, যার কারণে ক্লায়েন্ট এই যে একদিনের মধ্যেই 3টা ক্লায়েন্ট সে নিয়ে আসছে আমার কাছে। প্রথম যে ক্লায়েন্ট সেটা ক্যানভা ডিজাইনের ক্লায়েন্ট, যেটা আমরা করছি শিখছি, যেটা শিখছে তার মধ্যে তারা কাজ হচ্ছে। তারপর হচ্ছে আজকে যে বিষয়টা আমরা জানবো, এই বিষয়টার উপর হচ্ছে সে কাজ পাইছে। ওকে। সো যা ফাঁকি জাকি দিছেন, যদি এখান থেকে কিছু করতে চান, ঠিক আছে, যদি করতে চান তাহলে অবশ্যই সিরিয়াস হতে হবে। সবকিছু আপনার ভালো লাগবে এমনটা না, ভালো না লাগলেও কিছু কিছু সময় আপনার সেই বিষয়টাই করতে হয়। ওকে। ক্লাসে আসবেন, চুপচাপ বসে থাকবেন, হোমওয়ার্ক সাবমিট করবেন না, তাহলে এই জায়গায় আসার দরকার কি ছিল, তাই না? এই যে এখানে একটা এত টাইম সময় দিচ্ছেন, কি দরকার? এর থেকে ঘুমান আপনি, এটা আপনার শরীরের জন্য ভালো হবে। আচ্ছা, চলেন আমাদের ক্লাসটা ব্রেকে চলে যায়। আর এই বিষয়গুলো হচ্ছে আপনাদেরকে মোটিভেট আসলে আমি কখনো করতে চাই না, আসলে আমি আমার কাছে আমি মনে করি যে মোটিভেশনের থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ডিসিপ্লিন। মোটিভেশনটা কেমন কাজ করে, আপনাকে আমি আজকে মোটিভেট করছি, মোটিভেট করলে আপনার মাইন্ডসেটটা এমন হয়ে যাবে, আজকে একদম স্যার বলছে ফাইবার থেকে ক্যানভা ডিজাইন দিয়ে একজন ব্যক্তি 10 লাখ টাকা ইনকাম করছে, এমন ভাবে ক্যানভা ডিজাইন শিখবো আমি পরের মাস থেকে 20 লাখ টাকা ইনকাম শুরু করবো। মোটিভেটটা আসলে আপনার ভিতরে এরকম কাজ করে, কিন্তু 2-3 দিন পরে যাবে, ভালো লাগছে, মোটিভেশন শেষ, স্যার যে যে কথা বলছে, কথা মনে শেষ, ভুলে গেছি, আমার ওই যে 10 লাখ টাকা ইনকাম করার স্বপ্ন শেষ। কিন্তু আপনি যদি ডিসিপ্লিনের মধ্যে থাকেন, আপনাকে আজকেই ক্যানভার 100% শিখতে হবে এমনটা না, আপনি যদি ডিসিপ্লিন একটা বানান, একটা রুটিন বানান, যে আজকে আমি 10% দেখবো, কালকে 20%, তারপর দিন 30%, এইভাবে স্টেপ বাই স্টেপ ডিসিপ্লিনের সঙ্গে আস্তে 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 উপরে ওঠেন, তাহলে আপনার প্রোগ্রেসটা হবে। এই জন্য আমি আসলে আপনাদেরকে ওইভাবে অত বেশি মোটিভেট করতে চাই না, আমি চাই আপনারা একটা ডিসিপ্লিনের মধ্যে থাকেন। এই জন্য বলি যে টাইম টু টাইম আপনাদের হোমওয়ার্কটা করতে। আর শুধুমাত্র আমি সবসময় যেটা বলি, আপনারা যে আমি যে হোমওয়ার্কটা দিচ্ছি এর মধ্যে সীমাবদ্ধ থাকবেন না। আপনারা অনেকেই হচ্ছে করেন কি, হোমওয়ার্ক করেন কেন,
টিচারকে খুশি করার জন্য। টিচার দেখলে স্যার আমাকে অ্যাপ্রিসিয়েট করবে, স্যার আমাকে ভালো করবে, স্যার বলবে যে কত সুন্দর হোমওয়ার্ক হয়েছে। এটার জন্য ভুল করে হোমওয়ার্কটা দিবেন না। হোমওয়ার্ক দিবেন কিসের জন্য? আপনি নিজে শিখতেছেন কিনা এই জন্য। নিজে বুঝবেন যে আমি যে এটা করছি, এটা কি আমি কি বুঝে করছি, নাকি এটা করে এটা কি ভালোভাবে করা হয়েছে, নিজেকে নিজে জাজ করবেন। আমি ভালো বলছি তাই সেটা নিয়ে একদম খুশিতে নাচতে নাচতে গদগদ হয়ে যাবেন এমনটা না। বুঝতে পারছেন? আচ্ছা, চলেন আমরা ক্লাস টপিকে চলে যাই। আমাদের আজকে ক্লাস টপিক কি? আর হচ্ছে আপনারা যারা হোমওয়ার্ক করেন নাই, যে স্যারেরা হোমওয়ার্ক করেন নাই, ম্যাক্সিমামই হচ্ছে আমরা হোমওয়ার্ক করিনি। মিমাক্তা একটু পরে ক্লাসে হচ্ছে একটু পর পরে হচ্ছে হাসে দিচ্ছে, আমি জানি না কেন। আমাদের কথা আমি আই থিঙ্ক জোকস বলতেছি অনেক বেশি, যার কারণে হচ্ছে একটু পর পরে হচ্ছে হাসে দিচ্ছেন। স্যার হচ্ছে যদিও হোমওয়ার্ক করেন নাই, তো আচ্ছা উনি ভিডিও অফ করে দিচ্ছে, হাসেন কোনো প্রবলেম নাই, হাসতে মানা নাই। আচ্ছা, আপনাদেরকে কানতে বলতেছি না। যাই হোক, তো আপনারা যারা হোমওয়ার্ক দেন নাই, তারা সকালে হোমওয়ার্ক দিয়ে নিবেন। বুঝতে পারছেন? না হলে কিন্তু স্টেপ বাই স্টেপ আগাতে পারবেন না। আমি আপনাদেরকে নিয়ে আগাতে পারবো না। যারা হোমওয়ার্ক করবেন, যারা আমার সঙ্গে চলবেন, তাদেরকে নিয়ে আগাইতে পারবো। ওকে? আচ্ছা, তো চলেন আমাদের ক্লাস টপিকে চলে যাই। আজকে আমাদের ক্লাস টপিক কি? যদি হচ্ছে আমাদের আজকে ক্লাস টপিকটা একটু সহজ, অন্য অন্য ক্লাস টপিকের মতো অত বেশি ক্রিটিক্যাল না। তবে এই সহজ জিনিসের মধ্যেই নেক্সট ক্লাসে আমরা দেখব আসলে এই সহজ জিনিসটা করে কত কিছু করা যায়। মার্কেট প্লেস, লোকাল মার্কেট প্লেস থেকে কত কিছু করা যায়। ওকে? জি, আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে এস এম অ্যাকাউন্ট সেটআপ। এস এম অ্যাকাউন্ট বলতে কি? এস এম মানে কি? সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সেটআপ। ওকে, সো আমরা আমাদের কয়েকটা হচ্ছে আজকে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টকে সেট আপ করবো, যেটা একজন ডিজিটাল মার্কেটারের জন্য প্রয়োজনীয়। এখন সোশ্যাল মিডিয়া যদি কথা বলি, তাহলে আমরা শুরুতে যদি একটা সোশ্যাল মিডিয়ার নাম বলি, ফেসবুকের নাম আসবে, টিকটকের নাম আসবে, ইউটিউবের নাম আসবে, ইনস্টাগ্রাম। ওকে, এই তিন চারটা সোশ্যাল মিডিয়া আমরা সকলের সাথে পরিচিত, রাইট? এই তিন চারটা সোশ্যাল মিডিয়া বাদও আরো অনেক সোশ্যাল মিডিয়া আছে যেগুলো হয়তো আমাদের সাথে, আমরা ওইগুলোর সাথে ওইভাবে পরিচিত না। চলেন এই সোশ্যাল মিডিয়াগুলোর সাথে একটু পরিচিত, অ্যাটলিস্ট নামটা জানি, তারপরে জানবো কোন কোন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো আজকে আমরা ক্রিয়েট করব এবং কেন ক্রিয়েট করব। ওকে, আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করি। আশা করি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। ক্যানভা কোথায় গেল? এই যেটা। আচ্ছা, আমরা যদি এখানে কয়েকটা হচ্ছে, বেশ কয়েকটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বা সোশ্যাল মিডিয়ার নাম দেওয়া আছে। প্রথমে কি দেওয়া আছে? ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, লিঙ্কডইন, টিকটক, পিন্টারেস্ট, হোয়াটসঅ্যাপ, টুইটার, রেডিট, টেলিগ্রাম, শপিফাই পার্টনার অ্যান্ড বাফার। এখানে শপিফাই পার্টনার অ্যান্ড বাফার এই দুটা কোনো সোশ্যাল মিডিয়া না। এই দুটা জিনিস কি আমরা একটু পরে জানবো। এখানে দেখেন আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এই তিনটা প্ল্যাটফর্ম চিনি ভালো করে, এই তিনটা প্ল্যাটফর্মে কি করে আমরা জানি। বাট লিঙ্কডইনের সাথে আমরা অনেকে পরিচিত, অনেকে পরিচিত না, অনেকে হচ্ছে নাম শুনছি, অনেকে হচ্ছে নাম শুনিনি। যারা নাম শুনছেন তারা আসলে জানেন না, অনেকেই জানেন যে লিঙ্কডইনে কি করে, অনেকে হচ্ছে জানেন না, ম্যাক্সিমাম হচ্ছে জানেন না লিঙ্কডইনে আসলে কি করতে হয়। লিঙ্কডইন হলো একটা প্রফেশনাল সাইট। আপনি ফেসবুকে কি আপলোড করেন? ফেসবুকে কি ধরনের ফটো আপলোড করেন? আপনি বন্ধুদের সাথে খেতে যাচ্ছেন, বন্ধুদের সাথে বেড়াতে যাচ্ছেন, আপনি ফ্যামিলি নিয়ে ঘুরতে যাচ্ছেন, সেইগুলো শেয়ার করেন, রাইট? এই টাইপের কিছু তো শেয়ার করেন, কিন্তু লিঙ্কডইনে এরকম কিছু শেয়ার করা হয় না। এটাকে আমি কি বলছি কি? প্রফেশনাল সাইট। অর্থাৎ একজন লিঙ্কডইন ইউজার সবসময় তার প্রফেশনালি যে কাজগুলো করে থাকে, প্রফেশনাল যে সাইটটা থাকে সেই বিষয়গুলো হচ্ছে শেয়ার করে। আপনি ফেসবুকে, ইনস্টাগ্রাম বা ইউটিউবে যাদেরকে জীবনেও খুঁজে পাবেন না, সেই সকল ব্যক্তিকে আপনি এই লিঙ্কডইনে পাবেন। আপনি ফেসবুকে সহজে একটা কোম্পানির সিইও কে পাবেন না, একটা কোম্পানির ফাউন্ডারকে পাবেন না। বড় বড় যত সকল কোম্পানি আছে, ফাউন্ডার, সিইও বা হচ্ছে ভালো ভালো পজিশন আছে একটা বড় বড় কোম্পানির, সেই কোম্পানির
ওনার বা হচ্ছে এমপ্লয়ি, তাদেরকে এই সোশ্যাল মিডিয়াগুলোতে আপনি সহজে খুঁজে পাবেন না। কিন্তু আপনি খুব সহজেই লিঙ্কডইন থেকে তাদের সাথে কানেক্ট হতে পারেন। কারণ আমি কি বলছি, এইখানে লিঙ্কডইন হলো একটা প্রফেশনাল সাইট। এখানে যারা আছে, যারা লিঙ্কডইন ইউজ করে, যারা লিঙ্কডইনে পোস্ট করে, তারা সকলেই তার প্রফেশনাল লাইফটা হচ্ছে শো করে, শোকেজ করে, দেখায় যে আমি আমার লাইফে এই পজিশনে আছি, এই পজিশন নিয়ে কাজ করি। এখানে বলে না যে আমি আজকে আমার বন্ধুর সাথে আড্ডা দিতে যাচ্ছি, কেমন হলো বন্ধুরা জানান কমেন্টে। এই টাইপের পোস্ট লিঙ্কডইনে থাকে না। আমরা যখন লিঙ্কডইনে যাব তখন আমরা বুঝতে পারবো, লিঙ্কডইনে আসলে আরো আইডিয়া মোটামুটি পাবো। আচ্ছা, এরপর হচ্ছে টিকটক আছে। টিকটক মোটামুটি আমরা সকলে চিনি। তারপর হচ্ছে পিন্টারেস্ট, এটা আমাদের কাছে অনেক বেশি নতুন লাগতেছে। আই থিঙ্ক যারা আছেন তার মধ্যে 37 জনের মধ্যে আমার মনে হয় না যে 35 জনই হচ্ছে, একজন হয়তো, এক দুই দুজন হয়তো পিন্টারেস্টের নাম শুনছেন, বা এখানে যে আসলে কি করতে হয় না করতে আমরা ওইভাবে জানি না। তবে টেনশন করার কিছু নয়, আমরা পিন্টারেস্ট সম্পর্কেও জানবো। এরপর হচ্ছে হোয়াটসঅ্যাপ আছে, টুইটার আছে, রেডিট, টেলিগ্রাম। আচ্ছা, এখানে আজকে হচ্ছে আমরা কোন কোন বিষয় শিখবো। আজকে হচ্ছে আমরা ফেসবুকের পেজটাকে একটা প্রফেশনালি একটা ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা জানবো। আমরা ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করতে আমরা সবাই পারি নাকি? এখানে যারা আছেন সকলের কাছে তো ফেসবুক অ্যাকাউন্ট আছে, রাইট? এখানে তো এমন কেউ নাই যার কাছে ফেসবুক অ্যাকাউন্ট নেই। সকলের কাছে ফেসবুক অ্যাকাউন্ট আছে। কিন্তু আমরা জানি না যে প্রফেশনালি, আমরা ম্যাক্সিমামই জানি না প্রফেশনাল একটা ফেসবুক পেজ কিভাবে সেট আপ করতে হয়। তো আজকে হচ্ছে আমরা প্রফেশনাল একটা ফেসবুক পেজ সেট আপ করবো, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ইউটিউব চ্যানেলটাকে শুধুমাত্র ক্রিয়েট করে রাখবো। তারপরে আমরা ইউটিউব নিয়ে আলাদা ডেডিকেটেড ক্লাস পাবো। আমরা যারা রুটিনটা চেক করছি তারা জানি ইউটিউব নিয়ে আলাদা একটা ডেডিকেটেড ক্লাস আমাদের আছে। এরপর হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইনটাও কি হচ্ছে আমরা শুধুমাত্র প্রোফাইলটা ক্রিয়েট করে রাখবো। লিঙ্কডইন নিয়েও আলাদা ডেডিকেটেড একটা ক্লাস আছে আমাদের অ্যাডভান্সে, আমার সঙ্গে না, অ্যাডভান্সে পাবেন। এরপর হচ্ছে টিকটক। টিকটক আজকে অ্যাকাউন্ট ক্রিয়েট করব না, কারণ টিকটকের আলাদা যে ডেডিকেটেড ক্লাস আছে ওই ক্লাসে আমরা টিকটক অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করবো এবং টিকটকে কিভাবে কি করতে হয় সেটা আমরা জানবো। এরপর হচ্ছে পিন্টারেস্ট। পিন্টারেস্ট নিয়েও আলাদা ডেডিকেটেড ক্লাস আছে। ওকে। এরপর হচ্ছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপটাও আমাদের লাগবে না, কারণ হোয়াটসঅ্যাপটা নিয়েও আলাদা আমাদের ডেডিকেটেড ক্লাস আছে। আপনারা যারা হচ্ছে রুটিনটা দেখছেন তারা এই বিষয়গুলো জানেন। এরপর হচ্ছে টুইটার, রেডিট, এই বিষয়গুলো আমাদের লাগবে না। টুইটার, রেডিট, টেলিগ্রাম, এই তিনটা জিনিস আমাদের লাগবে না একজন ফ্রিল্যান্সার হিসেবে। এই বিষয়গুলো যদিও টুইটার একটু লাগে কিন্তু এতটা নেসেসারি না। এরপর হচ্ছে শপিফাই পার্টনার অ্যান্ড হচ্ছে বাফার। শপিফাই পার্টনার এটা কোনো সোশ্যাল মিডিয়া না, এটা হচ্ছে একটা অনলাইন হচ্ছে কি বলে ই কমার্স সাইট। এটা কি জিনিসটাকে আমি যখন শপিফাই শপিফাই পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করব তখন জানতে পারবেন। তবে কোশ্চেন হচ্ছে আমরা শপিফাই পার্টনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করব কেন? আমাদের শপিফাই পার্টনার অ্যাকাউন্টের উপর বা শপিফাই পার্টনার উপর ডেডিকেটেড একটা ক্লাস আছে অ্যাডভান্সে গিয়ে। তো অ্যাডভান্সে গিয়ে যখন ক্লাসটা আমরা করব তখন এই শপিফাই পার্টনার অ্যাকাউন্টটা আমাদের লাগবে। এই জন্য আমরা আজকে শপিফাই পার্টনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রাখবো। এটা হচ্ছে বাফার। বাফারও কোনো সোশ্যাল মিডিয়া না। এটার কি কাজ আমরা বাফার অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই জানবো বা দেখবো তখন। ওকে। আর হচ্ছে একটা বিষয়, আপনারা যখন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সোশ্যাল মিডিয়া যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনাদেরকে এই 6টা বেসিক ইনফরমেশন হচ্ছে আহ, দেওয়া লাগবেই, মাস্ট। ওকে। আমরা যে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, ফেসবুকে আমরা ফার্স্ট টাইম লাস্ট টাইম দিছি, একটা মেইল দিছি, ফোন নাম্বার দিছি, ডেট অফ বার্থ দিছি, একটা পাসওয়ার্ড সেট করছি, রাইট? এই 6টা ইনফরমেশন আসলে বেসিক ইনফরমেশন। অনেক জায়গায় অনেক সোশ্যাল মিডিয়াতে এই 6টা ইনফরমেশনের থেকে বেশি চাই, তবে অন অ্যান অ্যাভারেজ যদি বলি তাহলে সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আপনাকে এই 6টা ইনফরমেশন দেওয়া লাগবে। আচ্ছা, তো চলেন আমরা প্র্যাকটিক্যালি চলে যাই। আরেকটা বিষয়, আপনারা সবসময় ট্রাই করবেন আপনাদের যত সকল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে সবসময় মোবাইল ডাটা দিয়ে আপনাদের অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করা। ওকে। ওয়াইফাই আসলে ইউজ করার জন্য, যে কোনো সোশ্যাল মিডিয়া ইউজ করার জন্য ওয়াইফাই, মোবাইল ডাটা সবই ভালো। কিন্তু যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার বিষয় আসে তখন সব থেকে বেস্ট হয় ওয়াইফাই দিয়ে করা যাবে না এমনটা না, ওয়াইফাই দিয়ে শুধুমাত্র এই যে টেলিগ্রামটা করতে পারবেন না। সরি, টেলিগ্রাম পড়ছি, ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম দিয়ে ওয়াইফাই আপনি ওয়াইফাই ইউজ করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তাহলে আপনার অ্যাকাউন্টটা 1 মাসের বা 2 মাসের মধ্যে সাসপেন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। ওকে। বাকি সকলগুলো ওয়াইফাই দিয়ে ক্রিয়েট করতে পারবেন, কিন্তু আমি রিকমেন্ড করব কখনোই ওয়াইফাই দিয়ে ক্রিয়েট করবেন না, আপনার মোবাইল ডাটা ইউজ করবেন। ওকে।
তো চলেন আমরা প্রথমে হচ্ছে ফেসবুকে পেজ ক্রিয়েট করব এবং এটাকে প্রফেশনালি সেট আপ করবো। চলেন আমরা ফেসবুকে চলে যাই। এই যে আমরা যারা ফোন ইউজার বা পিসি ইউজার যারা আছেন সকলে এই যে ফেসবুকের যদি আমি ফোনে দেখাই দেবো, টেনশন করার কিছু নাই। যদি আমি ফোনে দেখাই দেবো, টেনশন করার কিছু নাই। তো পিসি যারা ইউজার যারা আছেন তারা হচ্ছে এই যে এখানে আসবেন, নিজের হোম পেজে আসবেন। হোম পেজে আসার পর এই যে এখানে সি মোরে ক্লিক করলে পেজেস নাম করে একটা অপশন পাবেন। এই যে দেখেন পেজেস, এখানে ক্লিক করবেন। ফোন ইউজাররা পাবেন, ফোন ইউজার এই যে এখানে এই যে যে ইয়াটা থাকে না, এখানে পাবেন। এই যে এখানে কর্নারে যে আইকন থাকে না, এই আইকনে ক্লিক করলে এই যে অপশনগুলোর মধ্যে পেজেস অপশনটা পাবেন। আমি দেখাই দেবো, টেনশন করার কিছু নাই। আচ্ছা, এরপরে আমরা পেজে যাব। এখানে গেলে আমাদের যতগুলো, আমাদের একটা প্রোফাইল দিয়ে যতগুলো পেজ ক্রিয়েট করা আছে সকল পেজগুলো এখানে দেখাবে। আমরা এখান থেকে কোথায় যাব, আমরা যে ক্রিয়েট নিউ পেজ অর প্রোফাইলে যাব। এখানে যাওয়ার পর এখানে কি বলছে, পার্সোনাল প্রোফাইল, পাবলিক পেজ। আমরা অবশ্যই হচ্ছে পাবলিক পেজে যাব। পাবলিক পেজে সিলেক্ট করার পর নেক্সটে করব। নেক্সটে যাওয়ার পর এখানে হচ্ছে একটা পেজ ক্রিয়েট করলে কি কি অ্যাডভান্স ফিচার পাবো সেগুলো দেখাচ্ছে, আপনি চাইলে পড়তে পারেন। এরপর হচ্ছে আমাদের পেজের নাম দিতে হবে, ক্যাটাগরি দিতে হবে এন্ড বায়ো দিতে হবে। এখন পেজের নামটা কি দিবেন? আপনি যখন একটা পার্সোনাল পেজ ক্রিয়েট করবেন, যখন আপনি আসছেন নিজের সেলফ ব্র্যান্ডিং এর জন্য, সেক্ষেত্রে আপনার নিজের নাম দিতে পারেন। কিন্তু যখন আপনি ক্লায়েন্টের জন্য কাজ করতে যাবেন, ক্লায়েন্টের পেজ সেট আপ করতে যাবেন, তখন ক্লায়েন্ট হচ্ছে কি কাজ করে জিজ্ঞেস করবে। ক্লায়েন্ট হচ্ছে সাপোজ ধরি হচ্ছে ফ্যাশন রিলেটেড বিজনেস করে, টি শার্ট বিক্রি করে ছেলেদের। তো আপনি দিতে পারেন যে ফ্যাশন অমুক, ফ্যাশন তমুক, অর্থাৎ আপনার বিজনেস রিলেটেড একটা নাম দিতে হবে। ক্লিয়ার? যখন একটা বিজনেস প্রোফাইল খুলবেন তখন অবশ্যই আপনার নিজের নাম দিবেন না। সাপোজ ধরেন যে আপনি হচ্ছে আপনার পেজে আম বিক্রি করেন বা সিজনাল যত ফল আছে ওইগুলো বিক্রি করেন। তো আপনি কি ওই সিজনাল ফলের নাম, ওই সিজনাল আপনার যে বিজনেস ওই রিলেটেড একটা নাম না দিয়ে আপনি যদি দিয়ে দিলেন হচ্ছে মিনহাজ রহমান, আপনার পেজের নাম এটা দিয়ে দিলেন, কিন্তু আপনার পেজে ভিজিট করলে দেখতেছে আপনি সিজনাল ফল বিক্রি করেন, বিষয়টা একটু কেমন দেখাবে না? রাইট? তো আপনি যখন বিজনেস করবেন তখন বিজনেস রিলেটেড নাম দিবেন। আপনার যে বিজনেস থাকে বা আপনার ক্লায়েন্টের যে বিজনেস থাকে ওই রিলেটেড নাম দিবেন। তবে তবে যখন আপনি নিজের পেজ ক্রিয়েট করবেন সেক্ষেত্রে সেলফ ব্র্যান্ডিং এর জন্য, যেমন হচ্ছে আমার নিজের এই যে পেজটা আছে, এই যে আমার নিজের নাম দিব সেলফ ব্র্যান্ডিং এর জন্য, সেক্ষেত্রে নিজের নামটা দিবেন। তো এখানে আমাদের নামটা দেই। নামটা হচ্ছে আমরা আপনাদের ব্যাচের নাম দিই CFC 118 দিলাম। এরপর হচ্ছে ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি জিনিসটা কি, আপনি হচ্ছে আপনার পেজ দিয়ে কি করবেন সেটাকে সিলেক্ট করতে হবে। আচ্ছা, আমি চাচ্ছি যে আমার পেজ দিয়ে বিজনেস করব। কি ধরনের বিজনেস? আপনি হতে পারে যে ক্লথিং বিজনেস, ফ্যাশন রিলেটেড বিজনেস, কসমেটিক বিজনেস, হচ্ছে ফলের বিজনেস। দেখি এখানে অর্গানিক ফ্রুট বা ফুড এই টাইপের কিছু দেই। এই যে ফুড অ্যান্ড ড্রিঙ্ক আছে, ফুড ডেলিভারি সার্ভিস, তারপরে ফুড সালাদ, তারপরে আরো অনেক অপশন আছে। ওকে, আপনি চাইলে এখান থেকে অপশন দিতে পারেন। আরেকটা জিনিসকে ক্যাটাগরি সেকশনে হচ্ছে আপনি যেটা দিতে চান একদম হুবহু সেটা আসে না মাঝে মাঝে, সেক্ষেত্রে ওই রিলেটেড যেটা আসে সেটা দিতে পারেন। এই যে দেখেন এখানে আমি চাচ্ছি আমি হচ্ছে সিজনাল ফল বিক্রি করি, কারণ সিজনাল ফলের তো আলাদা কোনো অপশন নেই। সেক্ষেত্রে আপনি এখানে দিতে পারেন গ্রসারি স্টোর। এখন একটা গ্রসারি স্টোরে কি কি থাকে, সকল ধরনের আইটেম থাকে। ফল থেকে শুরু করে ওই যে চিনি মশলা টশলা হাবিজাবি থাকে যা যা আছে, সকল কিছু থাকে একটা গ্রসারি স্টোরে। আপনি দিতে পারেন একটা গ্রসারি স্টোর, বা এখানে যে ফুড অ্যান্ড ড্রিঙ্ক এগুলো দিতে পারেন। ওকে। অথবা আপনি ফ্যাশন রিলেটেড পেজ ক্রিয়েট করতে যাচ্ছেন, ফ্যাশন রিলেটেড কিছু দেবেন। এই যে দেখেন ডিজাইন অ্যান্ড ফ্যাশন, হেলথ অ্যান্ড ফুড স্টোর, ইত্যাদি ইত্যাদি চলে আসছে। আপনি এখানে মাল্টিপল ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন। এটা একটা সিলেক্ট করলাম, আপনি চাইলে আরো আরো সিলেক্ট করতে পারেন ক্যাটাগরি। এখানে দিলাম দি ফ্যাশন, বা হচ্ছে ড্রেস দিলাম দিয়ে দেখেন এই যে ক্লথিং ব্র্যান্ড আছে, ক্লথিং স্টোর আছে। এইভাবে করে আপনি মাল্টিপল মাল্টিপল হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন। তো মাল্টিপল ক্যাটাগরি সিলেক্ট করবেন তার মানে এটা না আপনি হচ্ছে একটা সিলেক্ট করছেন যে কি ফুড অ্যান্ড রেস্টুরেন্ট একটা সিলেক্ট করছেন, তারপরে হচ্ছে ক্লথিং স্টোর সিলেক্ট করছেন। তার মানে বিষয়টা কি দিল, আপনি কি এই পেজ দিয়ে ফুড বিক্রি মানে ফলও বিক্রি করতেছেন, আবার হচ্ছে কাপড়ও বিক্রি করতেছেন, এরকম একটা বিষয় হয়ে যাবে। ওকে। তো আপনি যদি চান যে ক্লথিং রিলেটেড হচ্ছে পেজ, সেক্ষেত্রে মাল্টিপল ক্যাটাগরি যদি দিতে চান সেক্ষেত্রে আপনি এই যে ক্লথিং স্টোর, ফ্যাশন ডিজাইন, মানে সেম ক্যাটাগরি যেগুলোতে পড়ে ওইগুলো দিবেন।
ওকে, তো আমরা এখানে কি দিতে পারি, আমরা সাপোজ ধরি এই যে আমাদের 118 নম্বর ব্যাচটা, এটা হচ্ছে একটা কি টিম, আমরা একটা টিম ওয়াইজ কাজ করব। আমাদের টিমের কি আমরা কি কাজ করব, সোশ্যাল মিডিয়া হচ্ছে সার্ভিস প্রোভাইড করব, বা বলতে পারি আমরা একটা সোশ্যাল মিডিয়া এজেন্সি, আমাদের নিজেদেরকে একটা সোশ্যাল মিডিয়া এজেন্সি হিসেবে আমাদের টিমটাকে পরিচয় দিতে পারি। তো আমরা দেখি সোশ্যাল মিডিয়া এজেন্সি দেই বা মার্কেটিং এজেন্সি এই টাইপের কিছু, দেখি কিছু আসে কিনা। সোশিয়াল, এই যে সোশ্যাল মিডিয়া এজেন্সি, তারপর সোশ্যাল সার্ভিস, আরো অনেকগুলো অপশন আসছিল। এরপর হচ্ছে বায়ো, আপনি যদি নিজের পার্সোনাল প্রোফাইল খুলে থাকেন সেক্ষেত্রে আপনি নিজের একটা বায়ো দিতে পারেন, সিম্পল একটা। আর যদি বিজনেস প্রোফাইল থাকে সেক্ষেত্রে আপনার প্রোডাক্টের সম্পর্কে কিছু লিখে দিতে পারেন বায়োতে, ছোট্ট করে, বেশি বায়োতে অত বড় দেওয়া লাগে না, যত মানে শর্টকাটে যত সুন্দর করে লেখা যায় আর কি। ওকে, দেন হচ্ছে আমরা পেজ ক্রিয়েটে ক্লিক করব, ক্রিয়েট পেজে ক্লিক করব। ক্রিয়েট পেজে ক্লিক করলে এই যে আমাদের পেজটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের একটা একটা করে সকল ইনফরমেশন গুলো দিতে হবে। চলেন দেখি প্রথমে কি বলছে। কন্ট্রাক্টের প্রথমে আছে ওয়েবসাইট, আপনার তো ওয়েবসাইট নেই, তো আপনি আপাতত স্কিপ করতে পারেন এই বিষয়টা। আমরা ইনশাল্লাহ আমাদের পরবর্তী একটা কোনো ক্লাসে ওয়েবসাইটও ক্রিয়েট করবো, কারণ ওয়েবসাইটে ক্রিয়েট করার আমাদের ক্লাস আছে। তবে ক্লায়েন্ট যখন বলবে আমার ওয়েবসাইট আছে, ম্যাক্সিমাম ক্লায়েন্টেরই হচ্ছে ওয়েবসাইট থাকবে, যারা বিজনেস করবে তাদের ওয়েবসাইটটা এখানে দিয়ে দিবেন। ওকে, বলবেন যে আপনার ওয়েবসাইটটা দেন। এরপর হচ্ছে আপনার ক্লায়েন্টের নাম্বারটা দিবেন, এখানে ক্লায়েন্টের না আপনার নাম্বার তো আছে, আপনার নাম্বারটা দিয়ে দিবেন। অবশ্যই কান্ট্রি কোডটা সিলেক্ট করবেন, এখান থেকে বাংলাদেশটা দিবেন, যে পিএন, এই যে বাংলাদেশটা চলে আসছে। আচ্ছা এটা না তো, এই যে এখান থেকে কই বাংলাদেশ আসে না, এই যে বাংলাদেশে কান্ট্রি কোডটা সিলেক্ট করে দিবেন, তারপর এখানে নাম্বার দিবেন। আচ্ছা এখানে একটা নাম্বার চলে আসছে, জানি না কার নাম্বার। আচ্ছা এটা দিয়ে দিই, 01 015 দিয়ে কোনো নাম্বার আছে? আচ্ছা, এরপর হচ্ছে আপনাদের মেইলটা দিবেন, যেটা অলরেডি একটা মেইল অ্যাড করা হয়ে গেছে, আমাদের মেইল তো সকলের আছে নাকি, সকলে মেইলটা দিবেন। তারপর হচ্ছে লোকেশন, আপনার অ্যাড্রেস দিবেন, এটা হচ্ছে আমার অটোমেটিক অ্যাড্রেস নিয়ে নিচ্ছে, আপনার অ্যাড্রেস অর্থাৎ আপনার বর্তমান লোকেশন, আপনি কোন জায়গায় থাকেন। যেমন আমিও, আমার বাসা হচ্ছে মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলাতে, ঠিক আছে। এইভাবে করে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন, ক্লায়েন্টের যখন কাজ করবেন সেক্ষেত্রে এইভাবে দিবেন। এরপর দেখেন সিটি, আপনি শহরটা আপনার শহরের এখানে আপনার জেলার নামটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে জিপ কোড, জিপ কোড বা পোস্টাল কোড, এই জিনিসটা বের করতে হলে আপনার যে অ্যাড্রেস আছে ওই অ্যাড্রেসটা দিয়ে হচ্ছে গুগলে সার্চ করবেন, যে কোনো অ্যাড্রেস চলে আসবে। আমারটা যেমন যদি ধরি যে মাগুরা, সকলে সেম ভাবে জিপ কোড বা পোস্টাল কোড বের করবেন, অনেকে হচ্ছে জানে না, এটা বুঝে না। এই যে মাগুরা, মাগুরা মোহাম্মদপুর জিপ কোড, আপনার অ্যাড্রেসটা এইভাবে দিয়ে দিবেন, দিয়ে জিপ কোড লিখে সার্চ করলে এই দেখেন চলে আসছে জিপ কোডটা। জিপ কোড বা পোস্টাল কোড দুটোই সেম, এই যে 76 30, এটা হচ্ছে আমাদের মোহাম্মদপুরের জিপ কোড বা পোস্টাল কোড। এই যে এরপর দেখেন, এরপর দেখেন হচ্ছে এইভাবে হচ্ছে আপনার সকল ইনফরমেশনটা দিবেন। এরপর দেখেন আওয়ার্স, আওয়ার্স জিনিসটাকে দেখেন, আমি চাচ্ছি এই নো আওয়ার্স অ্যাভেলেবেল এই জিনিসটা কি। নো আওয়ার্স অ্যাভেলেবেল দিলে এই যে আমাদের একটা এজেন্সি ক্রিয়েট করলাম আমরা, এই এজেন্সিটা আসলে কাজ কতক্ষণ কাজ করবে বা কতক্ষণ অ্যাক্টিভ থাকবে এটাকে বুঝাইছে। নো আওয়ার্স দিলে কি হবে, আমাদের এজেন্সিটা এই মুহূর্তে হচ্ছে কি বলে ফ্রিজ হয়ে আছে, বা আমাদের এজেন্সি কাজ এই মুহূর্তে বন্ধ হয়ে আছে, এইটা বোঝাবে। এরপর দেখেন অলওয়েজ ওপেন, অলওয়েজ ওপেন মানে কি, 365 দিনের 365 দিনেই আমরা 24 ঘন্টা সার্ভিস দেই, এরকম একটা বিষয়, এরকম একটা বিষয়। আবার আপনি চাচ্ছেন ওপেন অ্যাট শিডিউল আওয়ার, এই জিনিসটা কি, আমি চাচ্ছি যে আমার যে ক্লায়েন্ট আছে, আমি ক্লায়েন্টের কাজ করতেছি, আমার ক্লায়েন্ট হচ্ছে ওনার যে একটা হচ্ছে কি বলে, ওনার হচ্ছে কাপড়ের হচ্ছে বিজনেস আছে, অনেক কাপড়ের দোকানও আছে। এখন ওনার কাপড় হচ্ছে দোকান খুলে হচ্ছে 10টার দিকে, মানে ফিজিক্যালি যে দোকানটা আছে, উনি কাপড়ের দোকানও ওইখানে ফিজিক্যালি বিক্রি করে, আবার ভার্চুয়ালও চাচ্ছে পেজের মাধ্যমে বিক্রি করতে। সেক্ষেত্রে উনি চাচ্ছে আমার দোকানটা যখন খুলবে, অর্থাৎ ওনার দোকান খোলা হয় কখন, সকাল 10টা এবং ক্লোজিং হয়
রাত 8টা। উনি চাচ্ছে আমার পেজটাও সেম টাইপের হবে। আমার পেজটা আমি ক্লোজ করব রাত 8টায় এবং ওপেন করব সকাল 10টায়। এই জিনিসটা করতে হলে আপনার এই যে ওপেন অ্যাট শিডিউল আওয়ার, আপনি চাইলে যে কোনো একটা নির্দিষ্ট একটা দিন আপনার পেজটাকে ক্লোজও রাখতে পারেন। যেমন দেখেন এখানে মন্ডে দেওয়া হচ্ছে, অর্থাৎ কয় কি বার, সোমবার, সোমবার থেকে দেওয়া আছে। সোমবারে আমি চাচ্ছি আমার হচ্ছে আমার পেজটাকে ওপেন হবে, পেজটা ওপেন হবে সকাল 10টায়, এই যে সকাল 10টায়, এবং ক্লোজিং হবে রাত 8টায়। কই 8টা কোথায়, এই যে রাত 8টায়। ওকে, এভাবে করে প্রত্যেকটা জিনিস আপনার প্রত্যেকটা করে দিবেন। আপনি চাচ্ছেন এই যে ফ্রাইডেকে ক্লোজিং রাখতে, ক্লোজ করতে, আপনি এটাকে সিলেক্ট না করে দিলেও হয়ে যাবে। তাহলে একদম আপনার ফ্রাইডে কি ক্লোজ হয়ে থাকবে। ওকে, অর্থাৎ আপনার ফ্রাইডে আপনার দোকানটা বন্ধ থাকবে, আপনার বিজনেসটা আর কি বন্ধ থাকবে, এমনটা বোঝাবে। ওকে, আমরা এখান থেকে অলওয়েজ ওপেন দিতে দিই, আমাদের 24 ঘন্টা ওপেন থাকবে আমাদের বিজনেস। যেহেতু আমাদের ভার্চুয়াল বিজনেস করি, তো আমাদের ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে আমরা কোনো প্রবলেম হয় না, আমরা শুয়ে শুয়ে বসে পড়েও হচ্ছে আমার ক্লায়েন্টের সঙ্গে কমিউনিকেট করতে পারবো, যেহেতু আমাদের বিজনেসটা ভার্চুয়াল বিজনেস। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে না আমরা নেক্সট করব, নেক্সট করার পরে আমাদের ইনফরমেশন গুলো নিয়ে নিবে। এরপর হচ্ছে প্রোফাইল পিকচার অ্যান্ড কভার ফটো দিতে বলতেছে। আপনারা যখন নিজের পার্সোনাল প্রোফাইল পিকচার, পার্সোনাল পেজ ক্রিয়েট করবেন, তখন আপনাদের নিজেদের প্রোফাইল পিকচার ইউজ করবেন, কোনো প্রবলেম নাই প্রোফাইল পিকচার সেকশনে। কিন্তু কাভার সেকশনে কেউ নিজের ফটো ইউজ করবেন না। সকলেই সুন্দর করে কভারটা ডিজাইন করে তারপর হচ্ছে ইউজ করবেন। কিন্তু আমরা যারা হোমওয়ার্ক করছি, তাদের কি আলাদা করে কভারটা ডিজাইন করা লাগবে? কারণ আমাদের কি অলরেডি হোমওয়ার্ক আমি কি দিছিলাম, ফেসবুক কভার ডিজাইন। যারা হোমওয়ার্ক করছেন তাদের কভার ডিজাইন করা লাগবে না, তারা সুন্দর করে আপলোড করে দিবেন। আর যারা হোমওয়ার্ক করেন নাই, তারা তো হোমওয়ার্ক করবেন, করে কভারটা আপলোড করবেন। তবে আপনি যখন ক্লায়েন্টের কাজ করতে যাবেন, তখন ক্লায়েন্ট যদি বলে যে প্রোফাইলে আমার পিকচার দাও, সেটা আলাদা কথা। কিন্তু কোনো ক্লায়েন্ট এটা বলবে না। তো আপনি যদি বিজনেস প্রোফাইল ক্রিয়েট করে থাকেন, সরি বিজনেস পেজ ক্রিয়েট করে থাকেন, তাহলে প্রোফাইল সেকশনেও আপনি সুন্দর করে একটা লোগো এড করবেন, আপনার বিজনেস রিলেটেড একটা লোগো প্রোফাইল সেকশনে। তো সেই ক্ষেত্রে আপনি প্রোফাইল নিজের পিকচার, বা ক্লায়েন্ট যদি বলে নিজের পিকচার ইউজ করতে, সেটা আলাদা কথা। বাট ক্লায়েন্ট যদি না বলে, ম্যাক্সিমাম ক্লায়েন্টই বলবে আপনার লোগো ডিজাইন করতে। আপনি সুন্দর করে ক্যানভা দিয়ে একটা লোগো ডিজাইন করে তারপরে এখানে অ্যাড করবেন। ওকে, অ্যাড করার পর এইখানে নতুন একটা জিনিস এসেছে, দেখেন অ্যাড অ্যাকশন বাটন। এই জিনিসটা কি, এই জিনিসটা দেখেন আমি একটু বুঝাই। এই যে এখানে দেখেন কি লেখা আছে, যে এইখানে দেখেন ফলো আছে, মেসেজ আছে। আমাদের এই পেজে এই ফলো অ্যান্ড মেসেজ এই অপশনটা আসতেছে। অনেক পেজে দেখবেন, যারা পেজ ভিজিট করেন প্রফেশনালি, যে পেজগুলো হচ্ছে সেট আপ করা আছে প্রফেশনালি, বিশেষ করে বাহিরের দেশের এই পেজগুলোতে এই টাইপের দেখা যায় বেশি। এই যে এই ফলো অ্যান্ড মেসেজ জায়গা তাদের কি থাকে, বুক নাও, ওয়াচ নাও, তারপর হচ্ছে কল নাও, তারপর হচ্ছে জয়েন নাও, এই টাইপের কথা লেখা থাকে এই ফলো নাও বা মেসেজ নাও এগুলোর পরিবর্তে। এবং এই যে ফলো অ্যান্ড মেসেজ, এই যে দুটা বাটন আছে না, এই দুটা বাটনকে হচ্ছে, এই বাটনগুলোকে হচ্ছে বলে এই যে অ্যাকশন বাটন। ওকে, অ্যাকশন বাটন দেখেন, এই যে আপনি ফলো নাও, ফলো বা মেসেজ, এটাকে পরিবর্তন করে আপনি চাচ্ছেন যে অন্য কোনো কিছু দিতে, এই যে অ্যাড অ্যাকশন বাটনে ক্লিক করলে, ট্রাইটে ক্লিক করলে দেখেন, এই যে দেখেন চেক ইন, বুক নাও, সাইন আপ, স্টার্ট অর্ডার, ভিউ শপ, টিকিটস, তারপরে সেন্ড মেসেজ, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, কল নাও, সেন্ড মেইল, কন্ট্যাক্ট আস, লার্ন মোর, ওয়াচ নাও, তারপরে ভিজিট গ্রুপ, গ্রুপ, প্লে গেম, বাই নাও, রিজার্ভ। এই বিষয়গুলো আপনি দিতে পারবেন। এবং এই বিষয়গুলোকে হচ্ছে বলে কি অ্যাকশন বাটন। এই বিষয়টা অনেকে আমরা বুঝি না বা জানি না। তো আপনার যদি ক্লায়েন্ট রিকোয়ার করে যে অ্যাকশন বাটন অ্যাড করে দিতে, অনেকে বুঝবে না যে ক্লায়েন্টকে যখন আপনি বলবেন যে অ্যাকশন বাটন অ্যাড করে দেবে, ক্লায়েন্ট জিজ্ঞেস করবে যে অ্যাকশন বাটনটা কি। তখন আপনাকে এক্সপ্লেইন করা লাগবে অ্যাকশন বাটনটা কি। তো আপনারা কি এক্সপ্লেইন করতে পারবেন না অ্যাকশন বাটনটা কি? অবশ্যই করতে পারবেন। আচ্ছা, এখানে আমরা আপাতত এই যে সেন্ড মেসেজ এটা রাখতে যাচ্ছে, রেখে যে নেক্সট করে দিব।
সেভ করে রাখি, আমরা সেন্ড মেসেজে রাখতে যাচ্ছি, আমরা অন্য কিছু দিতে যাচ্ছি না। যদি অন্য কিছু দেওয়ার প্রয়োজন হয় দিয়ে নেবেন। আর অবশ্যই কাভার ফটোটা যেভাবে যা করতে বললাম, কাভার অ্যান্ড ফটো প্রোফাইল পিকচারটা ওইভাবে করবেন। এরপর হচ্ছে আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে এখানে আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করতে পারেন। যদি ক্লায়েন্ট বলে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে, আপনি অ্যাড করে দিবেন। ক্লায়েন্ট যদি না বলে নাই, তবে আপনার তো সকলের হোয়াটসঅ্যাপ আছে, যাদের যাদের হোয়াটসঅ্যাপ আছে তারা এখানে অ্যাড করে দিবেন, যাদের যাদের নেই অ্যাড করার কোনো প্রয়োজন নেই, সমস্যা নেই। এরপর হচ্ছে আমরা আপাতত আমাদের কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করবো না, আমরা আপাতত এটাকে স্কিপ করব। এই যে আমরা স্কিপ করে দিই এটা আপাতত। স্কিপ করে যে আমাদের বন্ধুদেরকে হচ্ছে আমাদের ইনভাইট করতে বলতেছে, আমরা এখান থেকে ইনভাইট করবো না, আমরা একদম নেক্সটে যাই। নেক্সটে গিয়ে এই যে প্রোফাইল থেকে নোটিফিকেশন পাবেন নাকি মার্কেটিং টাইপের নোটিফিকেশন পাবেন, এটা জিজ্ঞেস করতেছে। আমরা প্রথম যেটা আছে ওটাই অন করে দিয়ে আমরা ডান করে দিব। ওকে, ডান করে দিলাম। ডান করলে এই যে দেখেন আমাদের ফেসবুক পেজটা সেট আপ করা অর্থাৎ ক্রিয়েট করা কমপ্লিট। এখন দেখেন আপনি সাপোজ ধরেন ভুল করে যে এতক্ষণ ধরে যে ইনফরমেশন গুলো দিচ্ছি, ওই ইনফরমেশন গুলো আপনি ভুল করে কোনো একটা ইনফরমেশন ভুল দিয়ে ফেলছেন। এখন ওই ইনফরমেশন গুলো এডিট করতে হবে, কোথা থেকে করবেন? এই যে অ্যাবাউট সেকশনে আসবেন। অ্যাওয়ার্ড সেকশনে আসলে এই যে দেখেন প্রত্যেকটা জিনিস এখানে দেখতে পাচ্ছেন। এই যে ক্যাটাগরিজ, কন্ট্যাক্ট ইনফো, এই যে আপনার অ্যাড সার্ভিস এরিয়া, অ্যাড হোয়াটসঅ্যাপ নাম্বার, এই যে আপনার লোকেশন, এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। এডিট অ্যাড্রেস থেকে সকল কিছু চেঞ্জ করতে পারবেন, ডিলিট করতে পারবেন। এই যে ফোন নাম্বার, মেইল, আপনার ওয়েবসাইট, আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্ক, আপনি চাইলে আপনার মাল্টিপল সোশ্যাল মিডিয়া এখানে অ্যাড করতে পারেন। যেমন ধরেন আমার ফেসবুক পেজে যদি যাই, আচ্ছা আমার পেজে যখন আমি যাব তখন দেখাবো আমার পেজে মাল্টিপল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অ্যাড করা আছে। দেখেন এই যে অ্যাড সোশ্যাল মিডিয়া লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর এই যে এখানে আপনার কোন সোশ্যাল মিডিয়া অ্যাড করতে যাচ্ছেন সেটাকে সিলেক্ট করবেন। আমি চাচ্ছি আমার হচ্ছে পিন্টারেস্টটা দিতে। এখানে আপনার ইউজার নেমটা দিবেন, অর্থাৎ ওই যে লিঙ্কের অর্থাৎ www.com এর পরের যে বিষয়টা ওটাকে ইউজার নেম বলে। ওকে, সো ইউজার নেমটা এখানে দিয়ে সেভে ক্লিক করলে আপনার সোশ্যাল মিডিয়া এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে। আর এখানে দেখেন এই যে প্রাইস রেঞ্জ থেকে শুরু করে সকল কিছু, অর্থাৎ আমরা শুরু থেকে যে শেষ পর্যন্ত যা যা দেখছিলাম সেট আপ করার ক্ষেত্রে সকল কিছু আপনি অ্যাবাউট সেকশন থেকে এডিট করতে পারবেন। ফোন ইউজাররা একই একই রকম ভাবে, আলাদা কিছু না। ওকে, আর এখান থেকে যে আপনার রিভিউ যদি অফ করতে চান, এই বিষয়গুলো হচ্ছে আছে। কই রিভিউটা কোথায়? অর্থাৎ আপনার ক্লায়েন্টরা আপনাকে আর কি কাজ করে রিভিউ যদি দিতে চাই, যে কই এখানে দেখলাম এই যে রিভিউস গিভেন, এখান থেকে আপনার রিভিউটা অফ করে রাখতে পারেন বা অন করে রাখতে পারেন। অর্থাৎ যারা বিজনেস করবে, যাদের পেজ নিয়ে অনেকে হচ্ছে কি প্রোডাক্টটা পাওয়ার পর রিভিউ দেয় না, ওই রিভিউটাকে আপনি অফ করে রাখতে পারেন চাইলে। ওকে, এরপরে দেখেন মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা, আমাদের ফেসবুক পেজ যেটা ক্রিয়েট করছি এই পেজের লিঙ্কটা একটু কপি করি আমরা। এই পেজের লিঙ্কটা কপি করি। এই যে আমাদের পেজের লিঙ্ক, এটাকে একটু কপি করি। কপি করে দেখি পেজের লিঙ্কটা কেমন দেখাচ্ছে। একটু বড় করি। এই যে এটা হচ্ছে আমাদের বর্তমান যে ফেসবুক পেজটা ক্রিয়েট করছি সেটার লিঙ্ক। ওকে, এই যে এটা হচ্ছে এইমাত্র যে পেজটা আমরা ক্রিয়েট করলাম সেই পেজের লিঙ্ক এটা। তবে আমার পেজে যাই, আমার যে নিচের পার্সোনাল যে পেজটা আছে ওটাতে যদি যাই, ওই পেজের লিঙ্কটা আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন আমি একটু লিঙ্কটাকে কপি করি, আর যেটা আমি বলতেছিলাম সোশ্যাল মিডিয়া লিঙ্ক, এই যে দেখেন এই যে আমার এখানে এই যে আমার লিঙ্কডইন অ্যাড করা আছে, আমার পিন্টারেস্ট, আমার ইউটিউব চ্যানেল, তারপর আমার টুইটার অ্যাড করা আছে। ওকে, এগুলো আপনি ওই যে সোশ্যাল মিডিয়া সেকশন থেকে অ্যাড করতে পারবেন। আচ্ছা আমি যেটা দেখাচ্ছিলাম আমার ফেসবুক পেজের লিঙ্কটা কপি করি। ডিফারেন্সটা দেখেন, এই যে দেখেন আমার ফেসবুক পেজের লিঙ্কটা একটু পড়েন, www.facebook.com/rabbi859। অর্থাৎ আপনাকে যদি এই দুটা লিঙ্ক আমি দিয়ে দিই, তাহলে আপনি এই লিঙ্কটা দেখে বুঝতে পারবেন না যে এই লিঙ্কটা ফেসবুকের লিঙ্ক, এবং এই লিঙ্কটা যদি ভিজিট করি তাহলে এই রাব্বি এই ব্যক্তির রিলেটেড কিছু একটা থাকবে। রাইট, আমার লিঙ্কটা দেখে আপনি বুঝে যাচ্ছেন না। রাইট, কিন্তু আপনাকে যদি এই পেজের লিঙ্কটা আমি দেই, আপনার কি কোনো বোঝার ক্ষমতা আছে যে এটা একটা এজেন্সি পেজ বা এই যে 118 নম্বর ব্যাচের একটা হচ্ছে পেজ? আপনার কি বোঝার ক্ষমতা আছে? কারণ এখানে কি দেওয়া আছে, প্রোফাইল কি হাবিজাবি
নাম্বারটা দেওয়া আছে। আপনি চাইলে এই লিঙ্কটাকে কাস্টম লিঙ্ক করতে পারেন, অর্থাৎ নিজের মতো করে একটা নাম দিতে পারেন, এই লিঙ্কটাকে পরিবর্তন করতে পারবেন। এই লিঙ্কটাকে পরিবর্তন কিভাবে করবো চলেন এটাকে দেখি। তবে ফোন ইউজার যারা আছেন, ফোন দিয়ে এই লিঙ্কটাকে পরিবর্তন করা যায় না। তবে এই লিঙ্কটা পরিবর্তন বাদে বাকি যা আছে, যা যা আছে সকল কিছু আপনারা পরিবর্তন করতে পারবেন ফোন দিয়েই। আচ্ছা, লিঙ্কটাকে পরিবর্তন করতে হলে আমরা এই যে সেটিংসে যেতে হবে। আমরা সেটিংস এন্ড প্রাইভেসিতে যাব, এখান থেকে আমরা সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে আমরা একটু এই যে দেখেন পেজ সেটআপ নাম করে একটা অপশন আছে। ওই পেজ সেটআপ, এই যে পেজ সেটআপ, ঠিক আছে, এই পেজ সেটআপে যাব। যাওয়ার পরে এখানে দেখেন নেম আছে, এই নেমের এখানে যাব। নেমের এখানে যাওয়ার পর দেখেন এই যে নাম, এই যে আমাদের এন্ড হচ্ছে ইউজার নেম। এই ইউজারের নেমের জায়গায় আপনি যে নামটা দিতে যাচ্ছেন সেই নামটা দিবেন। এই দেখেন এই যে আমার লিংকের ইউজার নেম কোনটুকু, এই যেটা রাব্বি 859, অর্থাৎ আমরাও এখানে এরকম একটা ইউজার নেম দিয়ে দিব। ইউজার নেম কি দিবেন, সবসময় ট্রাই করবেন আপনার পেজের যে নামটা ওইটাই ইউজার নেম দিয়ে ট্রাই করবেন। ঠিক আছে, আমরা পেজের নাম কি, আমাদের পেজের নাম হচ্ছে CFC 118, দেখি 118 অ্যাভেলেবেল আছে কিনা। আচ্ছা, এই যে দেখেন 118 অ্যাভেলেবেল আছে। আপনার যদি অ্যাভেলেবেল না থাকে, যেমন আমি শুধু যদি রাব্বি দেই, এই যে facebook.com রাব্বি যদি দেই, এটা অ্যাভেলেবেল দেখাবে না, যার কারণে হচ্ছে এই যে নাম্বার অ্যাড করা লাগছে আমার। ঠিক আছে, তো আপনারা এইভাবে যদি ইউজার নেমটা না নাই, নাম্বার র্যান্ডম কিছু একটা নাম্বার বা আপনার নামটাকে একটু ঘুরায় পেঁচায় লিখবেন, নিয়ে নিবে। আচ্ছা, এটাকে আমরা সেভ অ্যান্ড চেঞ্জেসে ক্লিক করি। সেভ চেঞ্জেসে ক্লিক করার পর আপনার এইখানে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা চাইবে। আপনার সেক্ষেত্রে কি করবেন, আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। আমরা আমাদের ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, সাবমিট করে দিলাম। এখন চলেন আমরা যে মাত্র পেজটার লিঙ্কটা চেঞ্জ করলাম, এই পেজের লিঙ্কটা এখন আমরা কপি করি। এই যে দেখেন লিঙ্কটা কপি করি, এটাকে বড় করি। এই যে দেখেন, এখন যদি আপনাদেরকে আমি পেজের লিঙ্কটা দেই, আর এটা হচ্ছে প্রথমত দেখেন এই যে এটা হচ্ছে আগের লিঙ্ক আর এটা হচ্ছে বর্তমান লিঙ্ক। প্রফেশনাল দেখতে কোনটা লাগতেছে, অবশ্যই নিচেরটা। এটা কি হাবিজাবি কি নাম্বার টাম্বার দেওয়া আছে। অনেক বড় বড় পেজ দেখবেন, যে পেজে আপনার 5 লাখ 6 লাখ 1 মিলিয়ন ফলোয়ার আছে, বাট তাদের পেজের লিঙ্কটা কিছুটা এই যে এরকম হাবিজাবি নাম্বার দেওয়া। কারণ তারা জানেই না এই যে পেজের লিঙ্কটা নিজের মতো কাস্টমাইজ করা যায়। ওকে, তো আমরা যেহেতু প্রফেশনালি কাজ করব, আমরা তো জানলাম নাকি, আমরা পারবো না এরপর থেকে নিজের পেজের বা ক্লায়েন্টের পেজের লিঙ্কটা চেঞ্জ করতে নিজের মতো করে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। এই যে দেখেন এই পেজটা যদি আপনাদেরকে দেই, দিয়ে বুঝতে পারবেন না, এই যে CFC 118 দেখার পর বুঝতে পারবেন না যে এই নামটার সাথে আমাদের যে লিঙ্কটা আসবে বা যে পেজটা আসবে তার সাথে রিলেটেড, রাইট? ওকে, সো আপনারা সকলেই এরকম করে সুন্দর করে পেজ ক্রিয়েট করবেন। আর আজকে যদি পেজ ক্রিয়েট না করেন, পরবর্তী আপনি কিন্তু কন্টিনিউ করতে পারবেন না। ওকে, সুন্দর করে পেজ সেটআপ করবেন, করে আপনার এখানে সুন্দর করে একটা কভার ডিজাইন করবেন। আমরা ক্যানভা শিখছি, ক্যানভা শিখে ক্যানভা দিয়ে সুন্দর করে একটা কভার ডিজাইন করে অ্যাড করবেন। প্রোফাইল পিকচারে আপনার যদি নিজের নাম দিয়ে পেজ ক্রিয়েট করেন, সেক্ষেত্রে নিজের ফটো দিতে পারেন। তবে যদি বিজনেস পেজ ক্রিয়েট করে থাকেন, সেক্ষেত্রে আপনার বিজনেস রিলেটেড একটা লোগো দিবেন। লোগো দিয়ে এই যে এইখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে হোমওয়ার্ক হিসেবে সাবমিট করবেন। এটা হচ্ছে আপনাদের ফার্স্ট হোমওয়ার্ক। বুঝতে পারছি আমরা? ক্লিয়ার? আমাদের ফার্স্ট হোমওয়ার্ক কি? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা দেখি আর কি কি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করবো আমরা। আর বাকি যেগুলো আছে ওগুলো করতে সময় লাগবে না, অল্প টাইমের মধ্যে হয়ে যাবে। আচ্ছা, ফেসবুক দেখলাম, এরপর হচ্ছে ইনস্টাগ্রাম আছে। ইনস্টাগ্রাম একটু পরে দেখি, চলেন ইউটিউবটা দেখি। ইউটিউবে জাস্ট আমরা একটা চ্যানেল ক্রিয়েট করব। চ্যানেল ক্রিয়েট করা আহামরি কিছু না, ইউটিউবের একদমই সোজা। আমরা চলে যাই আপনাদের ব্যাচে কত 118-তে চলে যাই, 118-তে চলে যাই, আমরা ইউটিউবে চলে আসি।
এই যে ইউটিউব আমাদের সেভ করা আছে, ইউটিউবে চলে যাব। ফোন ইউজার যারা আছেন তারা হচ্ছে ইউটিউবে গিয়ে এই যে ফোনে ক্রোম ব্রাউজারে যাবেন, ক্রোম ব্রাউজারে গিয়ে www.youtube.com লিখে সার্চ করার পর আমি যেভাবে দেখাচ্ছি বাকি প্রসেস সেম। দেখেন, আর অবশ্যই ডেস্কটপ মোডটা অন করে নেবেন। এটা আর আলাদা করে বলা প্রয়োজন মনে করি না, কারণ অনেকবার বলা হয়েছে বাকি গত কয়েকটা ক্লাস। আচ্ছা, ইউটিউবে আসার পর এই যে কর্নারে যে পিকচারটা আছে, আইকনটা আছে, এটাতে ক্লিক করার পর দেখেন এখানে ভিউ ইওর চ্যানেল। আচ্ছা, আমরা চ্যানেল তাহলে ক্রিয়েট করে ফেলছি। আচ্ছা, এইখানে আপনাকে কি বলবে, আপনাকে হচ্ছে যদি চ্যানেল ক্রিয়েট করা না থাকে সেক্ষেত্রে লেখা থাকবে ক্রিয়েট এ চ্যানেল। ওকে, ক্রিয়েট এ চ্যানেল লেখা থাকবে। আর আপনার যদি অলরেডি চ্যানেল ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে ভিউ ইওর চ্যানেল। এখানে আপনি জাস্ট ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করার পর, আচ্ছা আপনাদেরকে দেখাই দিই একটু। এই যেরকম ক্রিয়েট এ চ্যানেল আসবে, এখানে ক্লিক করার পর এই যে এখানে আপনার নেমটা দিবেন, অর্থাৎ যে চ্যানেল নাম, যে চ্যানেল নাম যেটা দিতে যাচ্ছেন সেটা দিবেন। যে টেক, যে কোনো একটা আমি কিছু একটা দিয়ে দিলাম, সাপোজ ধরেন টেক রে, যেটা মন চায় আর কি দিয়ে দিলাম। আর হ্যান্ডেলটা হচ্ছে আপনার কিছুটা হচ্ছে ইসের মতো, ওই কাস্টম ইউআরএল এর মতো। ওকে, আপনি হ্যান্ডেলে যেটা দিবেন সেটা হচ্ছে আপনার ওই যে ইউ কি বলে, আহ, আপনার ইউটিউব চ্যানেল লিংকের মধ্যে থাকবে। ঠিক আছে, তো আমরা এখানে আগে যেটা ছিল এটা দিয়ে দিই। এই যে এটা হ্যান্ডেল দিয়ে দিলাম, দিয়ে যে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে আমাদের চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে। চ্যানেল ক্রিয়েট করার পরে আমরা চ্যানেলে হচ্ছে আমরা দেখি চ্যানেলে যাই। এই যে চ্যানেল ক্রিয়েট করার পরে এই যে কাস্টমাইজ চ্যানেলে যাব। চ্যানেল কিন্তু আমাদের অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। কাস্টমাইজ চ্যানেলে গিয়ে আমরা কি করব, একটা প্রুফ কাভার ফটো আপলোড করব। এই যে এখান থেকে এই যে আপলোডে গিয়ে একটা কাভার ফটো আপলোড করব। আমরা কি কাভার ফটো আপলোড করতে পারি না? আমরা ডিজাইন করা শিখছি না? আমরা ক্যানভাতে সুন্দর করে একটা কাভার ফটো ডিজাইন করে আমাদের চ্যানেলে আপলোড করে এইখান থেকে, অবশ্যই কাভার ফটো থাকতে হবে, এই যে এখান থেকে স্ক্রিনশট নিয়ে হোমওয়ার্ক হিসেবে সাবমিট করব। এটা হচ্ছে আমাদের সেকেন্ড হোমওয়ার্ক। ওকে, আচ্ছা, এরপরে দেখি আমাদের কি কি আছে। এইবার হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইন হলো একটা প্রফেশনাল সাইট। কেন বললাম, কি করতে হয় না করতে হয় একটু আইডিয়া দিচ্ছি। যদিও আমরা লিঙ্কডইন ইন ফিউচারে ডেডিকেটেড ক্লাস পাবো, এখানে আরো বিষয়ে বিস্তারিত আমরা জানতে পারবো। চলেন লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করি। ফোন ইউজার যারা আছেন লিঙ্কডইনে অ্যাপ পাবেন, তবে লিঙ্কডইনে অ্যাপ দিয়ে ক্রিয়েট করার দরকার নেই। আমি যেভাবে ক্রিয়েট করতেছি ওইভাবে ক্রিয়েট করবেন। ওকে, জাস্ট গুগল ক্রোমে আসবেন, ডেস্কটপ মোডটা অন করবেন, বাকি যা যা আসবে সকল কিছু আমার পিসিতে এবং আপনার ফোনে সেম থাকবে। আচ্ছা, এখানে লিঙ্কডইন লিখে সার্চ করি, এই যে লিঙ্কডইন দেওয়া আছে, আমরা লিঙ্কডইনে চলে যাই। এবার লগ ইন আর সাইন আপে যাব আমরা। ও আচ্ছা, আপনাদেরকে অন্য একটা ব্যাচেরটা, অন্য একটা ব্যাচের অ্যাকাউন্ট হচ্ছে, অন্য একটা ব্যাচে হয়তো আপনাদের অ্যাকাউন্টটা দিয়ে, আপনাদের এই মেইলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছিলাম। দেখি আর কিছু আছে নাকি। এই যে 117টা মানে গতকালকে এটা করা হয়েছিল, দেখি তো। লিঙ্কডইন লগ ইন আর সাইন আপে যাব আমরা। এখানে এই যে আচ্ছা, এটা দিয়ে ক্রিয়েট করা নাই। এখানে আমরা এই যে এখানে চলে যাবো, যে জয়েন নাওতে ক্লিক করব। ফোন ইউজারে একদম সেম আসবে, আলাদা কিচ্ছু আসবে না, একদম হুবহু 100% সেম আসবে। সাইন আপ, সরি সাইন আপ বলতেছি, সাইন ইন বলতেছি, আমরা জয়েন নাওতে যাব। জয়েন নাওতে ক্লিক করার পর এখানে আমাদের মেইলটা দিব। আমাদের মেইল আছে না, এই মেইলটাকে আমাদের দিতে হবে। মেইলটা দিব, আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড দিব। আচ্ছা, একটা স্ট্রং পাসওয়ার্ড যখন ক্রিয়েট করতে যাবেন আপনাদের 4টা জিনিস ফলো করা লাগবে। আমাদের কি মনে আছে? মনে আছে? আমরা কিন্তু ইমেল
অ্যাকাউন্ট যখন যখন ক্রিয়েট করছিলাম গুগল ফ্যামিলি ক্লাসে, তখন কিন্তু এই বিষয়টা মেনশন করছিলাম। মনে রাখবেন, একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে গেলে বড় হাতের লেটার ইউজ করবেন, ছোট হাতের লেটার ইউজ করবেন। আচ্ছা, আরে, ছোট হাতের লেটার ইউজ করবেন, ইউজ, এই যে ছোট হাতের লেটার ইউজ করবেন, কিছু নাম্বার অ্যাড করবেন, অ্যান্ড স্পেশাল ক্যারেক্টার অ্যাড করবেন। স্পেশাল ক্যারেক্টার কি? এই যে পার্সেন্টেজ, হ্যাশ, ইত্যাদি। এই চারটার কম্বিনেশন করে আপনি যখন একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, সেটা আপনার স্ট্রং পাসওয়ার্ড হবে। ওকে, দেন এখানে অ্যাগ্রি অ্যান্ড জয়েনে ক্লিক করবেন। এরপর হচ্ছে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন। দেখি আমাদের মেইলটা কার নামে দেওয়া। আহ নাজ, নাজমুল, এমডি নাজমুল। তো আপনাদের এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন এমডি, এমডি নাজমুল, নাজমুল। আমরা এখানে কন্টিনিউ করব, কন্টিনিউ করব। এরপর হচ্ছে ভেরিফিকেশন চাচ্ছে। আচ্ছা, ফোন নাম্বার ভেরিফিকেশন আচ্ছা, যদি এর আগে এটা চাই নাই, এটা ফার্স্ট টাইম চাচ্ছে, আপনাদের যদি চাই তাহলে আপনাদের করে নিতে হবে। আপনারা কাইন্ডলি যে কোনো একজন একটা নাম্বার দেন, আপনাদের যে কোনো নাম্বার দিয়ে হচ্ছে নাম্বারটা ভেরিফাই করতে হবে। এক্সট্রা নাম্বার দিয়ে, যেটা প্রয়োজনীয় ওরকম কোনো নাম্বার দেওয়ার দরকার নেই। আচ্ছা, ওকে। সো এখানে হচ্ছে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন, দিয়ে এখানে নেক্সট করবেন। এখানে যে অ্যাড্রেসটা আছে সেটা রেখে আমরা নেক্সট করে দিই। ফেইল টু সেভ লোকেশন ইনফরমেশন, প্লিজ ট্রাই এগেইন। আচ্ছা, দেখি কি প্রবলেম। অন্য কোনোটা দিই, মাগুরা, আমাদের নিজেদের লোকেশনটা দিই। মাগুরা ডিস্ট্রিক্ট, খুলনা। আচ্ছা, হচ্ছে না। এই মাঝে মাঝে এরকম করে, প্রফেশনাল সাইট তো। গত ক্লাসে হচ্ছে এই মেইলটা দিয়ে হচ্ছে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারিনি, অর্থাৎ অন্য একটা ব্যাচে, 117 নম্বর ব্যাচে এই মেইল দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারিনি। এই জন্য আপনাদের 118 নম্বর ব্যাচের যে মেইলটা ছিল, ওই মেইলটা দিয়ে হচ্ছে আপনাদের তাদেরকে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাইছি। গত ক্লাসে সেম প্রবলেম ফেস করছি। আচ্ছা, দেখি আমরা, আমাদের পাসওয়ার্ডটা কপি করা আছে, রাইট? হ্যাঁ, পাসওয়ার্ডটা কপি করা আছে। দেখে আমরা লগ ইন করার ট্রাই করি। আমাদের তো অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি, ফার্স্ট নেম লাস্ট নেম পাসওয়ার্ড দিয়ে। আচ্ছা, এই যে দেখেন, আরে বাবা রে, আমি ইনফরমেশন দিব না। এই দেখেন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। আচ্ছা, এরপরে আপনার সামনে যদি অন্যান্য যে স্টেপগুলো আছে, ইউজুয়ালি আসবে আপনার সামনে আরো অনেক স্টেপ আসবে, যেগুলোতে হচ্ছে আপনার অ্যাকাউন্টটাকে সেট আপ করতে হবে। আপনার যদি ওইগুলো নিজের মতো করে ফিল আপ করবেন। যদি ফিল আপ করতে না মন চায় বা আপনি যদি না বুঝেন, তাহলে ওইভাবেই রেখে দিবেন। টেনশন করার কিছু নেই। আমরা অ্যাডভান্সে যখন যাব, অ্যাডভান্সে এই লিঙ্কডইন প্রোফাইলটাকে কিভাবে সেট আপ করতে হয় সেটা একদম প্রফেশনাল দেখবো। তবে আপাতত আপনাদের এই যে এখানে মেইলে একটা লিঙ্ক গেছে, সেই লিঙ্ক দিয়ে হচ্ছে আপনার মেইলটাকে ভেরিফাই করতে হবে। এই যে কনফার্ম ইউর লিঙ্কে ক্লিক করব, মেইল ই করব। এখান থেকে রিকোয়েস্ট, দেখি আমাদের মেইল একটা মেইল গেছে, মেইলটাকে চেক করি। এই যে একটা মেইল আসছে, ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস, এটাতে ক্লিক করব। দেন হচ্ছে যে সিলেক্ট দিস লিঙ্ক, এখানে ক্লিক করব। আপনাদেরও সেম আসবে, আমি যেভাবে যেভাবে দেখাচ্ছি সেম ভাবে আপনারাও করবেন। এই যে আমাদের মেইলটা ভেরিফাই কমপ্লিট। আচ্ছা, এবার দেখেন আমি যেটা বললাম। আচ্ছা, এই যে আপনার প্রোফাইলে এই সকল কিছু কোথায় কি সেট আপ করতে হবে না করতে হবে সকল কিছু দেখাবে। দেখেন আমি যেটা বললাম, লিঙ্কডইনে যারা কাজ করে সকলেই প্রফেশনালি কাজ করে। এখন আবার যারা লিঙ্কডইনে যারা পিকচার অ্যাড করে, তাদের পিকচার গুলো প্রফেশনাল হয়, প্রোফাইল পিকচার সকলগুলো প্রফেশনাল হয়। আপনি দেখেন, এই যে এখানে যারা আছে, একটা প্রোফাইল দেখেন যেগুলো প্রফেশনাল পিকচার না। প্রফেশনাল পিকচার, প্রোফাইল পিকচার কাকে বল বুঝেন? যেখানে আপনার ফেসটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, ওই টাইপের ফেস গুলোকে, ওই টাইপের পিকচার গুলোকে আপনার প্রফেশনাল পিকচার বলে। যেমনটা আমি যদি একদম সহজ করে বলি, ওই যে পাসপোর্ট সাইজের ছবি তুলেন না, ওগুলোকে প্রফেশনাল পিকচার বলে। তবে আপনি লিঙ্কডইনে আবার পাসপোর্ট সাইজের ফটো দেওয়ার দরকার নাই। এই যে দেখেন প্রত্যেকটা ব্যক্তি যারা আছে,
আমরা ইউজুয়ালি যখন একটা ফেসবুক পেজে ভিজিট করি, ফেসবুক পেজে যারা হচ্ছে আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর জন্য আসে, তাদের প্রোফাইল পিকচার কি এরকমটা দেখতে পাই? কখনোই কিন্তু এরকমটা দেখতে পাই না। ঠিক আছে, চলেন আমার নিজের পার্সোনাল লিঙ্কডইন প্রোফাইলটা দেখাই আপনাদেরকে। এই দেখেন আমার নিজের পার্সোনাল লিঙ্কডইন প্রোফাইল। আমার প্রোফাইল একটু যাই, এই দেখেন আমার প্রোফাইলটাকেও সুন্দর করে সেট আপ করা আছে। এখানে আছে অ্যানালিটিক্স আছে, অ্যাবাউট সেকশন আছে। এখানে দেখেন আমার পার্সোনাল যে প্রোফাইল আছে, এই প্রোফাইলে দেখছেন এই যে আমার সম্পর্কে এত কিছু লেখা আছে। আমার প্রফেশনাল লাইফে আমি কি করতে পারছি না করতে পারছি, আমার অ্যাচিভমেন্ট সম্পর্কে মোটামুটি যা যা করতে পারছি ফ্রিল্যান্সিং লাইফে, একটা মোটামুটি একটা সামারি এখানে লেখা আছে। আমি এত কিছু কি আমার অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাড করছি? অ্যাড করি নাই। এখন দেখেন এরপরে দেখেন আমার সার্ভিসেস অ্যাড করা আছে, তারপর হচ্ছে ফিচার অ্যাড করা আছে, অ্যাক্টিভিটিস অ্যাড করা আছে, তারপর হচ্ছে আমার এক্সপিরিয়েন্স, তারপর হচ্ছে আমার এডুকেশন, স্কিল, তারপরে ইন্টারেস্ট। এই প্রত্যেকটা জিনিস কিভাবে কি করতে হবে না করতে হবে আমরা অ্যাডভান্সে গিয়ে দেখতে পাবো। একটা জিনিস একটা কথা আপনাদেরকে বলছিলাম যে যে লোকদেরকে আপনারা অন্য অন্য সোশ্যাল মিডিয়াতে পাবেন না, তাদেরকে হচ্ছে আপনি সহজে লিঙ্কডইনে পাবেন। আমি একটু দেখাই যে লিঙ্কডইনে আমার যারা কানেকশন আছে, কানেকশন জিনিসটা কি, আপনারা ফেসবুকে একজন আর একজনকে হচ্ছে ফ্রেন্ড ফ্রেন্ড বানান, রাইট? ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর মাধ্যমে। এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যায় না, এখানে হচ্ছে আপনার কানেকশন পাঠাইতে হয়। কানেকশন পাঠানোর মাধ্যমে একজন আরেকজনের সাথে কানেক্ট হইতে হয়। চলেন আমার যারা ফলোয়ার আছে বা হচ্ছে যারা হচ্ছে লিঙ্কডইনে কানেক্ট আছে, তাদের একটু ডেজিগনেশন দেখি। এই যে একজন ব্যক্তি আছে, দেখেন এই যে ইনি কোন একটা কোম্পানির ম্যানেজার হিসেবে কাজ করেন, রিকোয়ারমেন্ট ম্যানেজার, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। এই যে আই থিঙ্ক এই যে একটা কোম্পানি। এই ব্যক্তিকে আমি যদি ফেসবুকে খুঁজতে যাই, আমার একদম পুরো দুনিয়া খোঁজা লাগবে, এই ব্যক্তিকে ফেসবুক থেকে খুঁজতে পারে, কিন্তু আমি সহজে লিঙ্কডইন থেকে খুঁজে পাবো। এখন এই ধরনের ব্যক্তিকে আমি রাখবো কা, ইনি একটা কোম্পানিতে এই যে ম্যানেজার হিসেবে কাজ করে, ম্যানেজার হিসেবে কাজ করে। এখন ওই কোম্পানিতে আমার জন্য কোনো কাজের যে অপরচুনিটি থাকবে না, মানে আমার জন্য যে কাজে কোনো অপরচুনিটি আছে, এটা তো একটা নিশ্চিত একটা আইডিয়া, রাইট? আমি যদি অন্যান্য কিছু একটা অন্য ইস্যু দেখাই, দেন আবার আবার হচ্ছে নিউজ ফিড একটু ঘাটেন, আমার নিউজ ফিড একটু ঘাটি, আমার নিউজ ফিড একটু স্ক্রল করি, এখানে কেউ নিজেদের পার্সোনাল লাইফ শো করে কোনো কিছু পোস্ট করছে কিনা একটু দেখেন। এই যে ব্যক্তি, ইনি হচ্ছে আমার ফ্রেন্ড লিস্টে আছে, অর্থাৎ কানেকশন লিস্টে আছে। ইনি, ইনার ডেজিগনেশন কি দেখি, এই যে ইনি একটা ফাউন্ডার, কোন একটা কোম্পানির ফাউন্ডার। তো ইনিও যে আমাকে কাজ দিবে না, যে কোনো আমার হতে পারে আমার কোনো একটা সার্ভিস তার লাগবে, আর ইনাকে যদি আমি কানেকশনে রাখি, আমার ফ্রেন্ড লিস্টে যদি রাখি, তাহলে ইনার থেকে আমি কাজ পেতে পারি। ওকে, যদি এই বিষয়গুলো আমরা অ্যাডভান্সে আরো ভালো করে জানবো, দেখেন ইনার প্রোফাইলে যতগুলো পোস্ট আছে, প্রত্যেকটা পোস্ট ইনার কাজ রিলেটেড, কাজ রিলেটেড, প্রত্যেকটা পোস্টই কাজ রিলেটেড। আমরা নিউজ ফিড একটু ঘাটি, এটা হচ্ছে নিউজ ফিড বা হোম ফিড ফেসবুকের মতো। এই দেখেন প্রত্যেকটা জিনিসই হচ্ছে এনার কাজ রিলেটেড। ইনি কি করছে, এনার আই থিঙ্ক আমার একটা নতুন একটা কাজের এই যে পজিশন পাইছে, অর্থাৎ প্রমোশন টাইপের কিছু হয়েছে, যার কারণে পোস্ট করছে। এরপর দেখেন ইনি হচ্ছে কোনো একটা স্কিল বা হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে যে কথা বলে, যে এখানে আলোচনা করে এখানে পোস্ট করছে, খামাখা হাবিজাবি পোস্ট করে না। এরপর দেখেন এটা হচ্ছে আই থিঙ্ক কোন একটা শোরুম টাইপের কোন একটা পোস্ট করছে, আচ্ছা ফেরারি শোরুম ইয়া করছে, পোস্ট করছে। অর্থাৎ কাজ রিলেটেড, এই যে ইনিও সেম স্টার্টিং এ নিউ পজিশন, একটা জবের নতুন একটা পজিশন পাইছে, সেটা এখানে শেয়ার করছে। অর্থাৎ কাজ রিলেটেড সকলে এখানে কিছু শেয়ার করে। তো আপনারাও সুন্দর করে এই মুহূর্তে আপাতত প্রোফাইলটাকে ক্রিয়েট করবেন, লিঙ্কডইন প্রোফাইলটাকে ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে এই প্রোফাইল থেকে আপনাদের সুন্দর একটা প্রফেশনাল পিকচার দিবেন। এখন প্রফেশনাল পিকচার মানে পাসপোর্ট সাইজের কেউ পিকচার দিয়েন না, আবার বাঁকা তারা হয়ে পিকচার দেওয়ার দরকার নাই। যে পিকচারে আপনার ফেসটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এখন বাঁকা তারা মানে বাঁকা তারা হইতে পারেন, দেখেন এই যে আমার যে প্রোফাইলটা দেখেন, আমি কিন্তু একটু বাঁকা ভাবে দাঁড়ায় আছি। এই যে আমার যে পিকচারটা, এটাও কিন্তু আমি বাঁকা ভাবে দাঁড়ায় আছি। এই টাইপের বাঁকা, যদি এভাবে বাঁকা ভাবে দাঁড়ায় থাকলে কোনো প্রবলেম নাই, কিন্তু এই যে সাইড থেকে ফেসবুকে যেরকম পিকচার টিকচার তুলে আপলোড করেন মুখ টুক বাঁকা টাকা কইরা,
ওই টাইপের পিকচার এখানে দেওয়ার দরকার নেই। ওকে, কারণ ওই টাইপের পিকচার দেওয়ার মতো ওই প্ল্যাটফর্ম লিঙ্কডইন না। ঠিক আছে, সুন্দর করে একটা প্রফেশনাল পিকচার আপলোড করে আর সুন্দর করে একটা কাভার ডিজাইন করবেন। ওকে, প্রোফাইল পিকচার এন্ড কাভার ডিজাইন করে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে হোমওয়ার্ক হিসেবে সাবমিট করবেন। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখি আমাদের আর কি কি বাকি আছে। আমরা ফেসবুক ক্রিয়েট করছি, ইউটিউব, লিঙ্কডইন, এরপর হচ্ছে আচ্ছা ইনস্টাগ্রাম। যদিও আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না, কারণ হচ্ছে আমি ওয়াইফাই ইউজ করছি। তবে আমি দেখাই দিব আপনাদেরকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে কি কি করতে হবে। তো শুরুতেই ফোন ইউজার যারা আছেন তারা মোবাইল ডাটা ইউজ করবেন, পিসি ইউজার যারা আছেন তারা মোবাইল ডাটা ইউজ করবেন। আপনারা চলে যাবেন, আপনারা এই যে লিঙ্কডইন অ্যাপ আছেন, লিঙ্কডইন বলছি, ইনস্টাগ্রাম অ্যাপ আছে না, অ্যাপটাকে ডাউনলোড করবেন। অ্যাপটাকে ডাউনলোড করার পর ইনস্টাগ্রামে যাবেন, যার পরে যে এখানে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর, আচ্ছা লগ ইন আমরা সাইন আপে যাবে, সাইন আপে যাবেন, সাইন আপে অবশ্যই। সাইন আপে যাওয়ার পর আমাদের সকলে কি একটা কি কাজ করি, এই যে কন্টিনিউ উইথ ফেসবুক করে, কিন্তু আমরা কন্টিনিউ উইথ ফেসবুক করব না এবং কেউ করবেনও না। ওকে, এখানে অবশ্যই আপনাদের মেইলটা দিবেন, যেখানে মেইলটা দিবেন, পাসওয়ার্ড দিবেন, আপনার ফুল নামটা দিবেন, ইউজার নেমটা দিবেন। ইউজার নেমটা আশা করি জানেন, বুঝেন আপনারা। দেওয়ার পরে আপনার যে মেইলটা দিছেন ওই মেইলে একটা কোড যাবে। ওই কোডটা সাবমিট করার পরে, অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ওই অ্যাকাউন্টের প্রোফাইল থেকে আপনি চাইলে একটা প্রোফাইল পিকচার আপলোড করতে পারেন। ওই প্রোফাইল থেকে একটা স্ক্রিনশট নিয়ে হোমওয়ার্ক হিসেবে সাবমিট করবেন। ক্লিয়ার? বুঝতে পারছেন? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আমাদের বাকি আছে কি, শপিফাই পার্টনার অ্যান্ড হচ্ছে বাফার। শপিফাই পার্টনার অ্যাকাউন্টটা কেন ক্রিয়েট করব? শপিফাই পার্টনার অ্যাকাউন্টটা আমি যদি অলরেডি বলে দিছি, তো শপিফাই পার্টনার নিয়ে আমাদের ডেডিকেটেড ক্লাস আছে। এই জন্য আমরা আপাতত শপিফাই পার্টনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। তো চলেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করি। আচ্ছা, আরেকটা বিষয়, শপিফাইয়ের দুটা ভার্সন আছে, একটা শপিফাই আর একটা হলো শপিফাই পার্টনার। আমরা শপিফাই পার্টনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। আমি আবার রিপিট করছি, আমরা শপিফাই অ্যাকাউন্ট ক্রিয়েট করব না, আমরা ক্রিয়েট করব শপিফাই পার্টনার অ্যাকাউন্ট। বুঝতে পারছেন? আমরা এখানে এসে সার্চ করব শপিফাই পার্টনার। ওকে, এই যে চলে আসছে, এই যে শপিফাই পার্টনার, শপিফাই না, শপিফাই পার্টনার। পার্টনারে ক্লিক করার পর এই যে বিকাম এ শপিফাই পার্টনার টুডেতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে বিকাম এ পার্টনারে যাব। ফোন ইউজার যারা আছেন সেম প্রসেস, আলাদা কিছু না। বুঝতে পারছেন? সেম প্রসেস, জাস্ট ডেস্কটপ মোড অন করবেন। এই যে সাইন আপ উইথ মেইলে যাবেন, যার পর আপনার মেইলটা দিবেন। আমাদের মেইলটা এখান থেকে নিয়ে আসি কপি করে। মেইল দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, শেফা আক্তার, তারপর পাসওয়ার্ড দিবেন একটা। এখানে দেখেন, এই যে দেখেন পাসওয়ার্ড স্ট্রেংথ কি স্ট্রং দেখাচ্ছে, কারণ আমরা সব প্যাটার্ন গুলো ফলো করছি, একদম ফুল গ্রিন হয়ে আছে। আচ্ছা, দেন হচ্ছে ক্রিয়েট শপিফাই অ্যাকাউন্ট। কি বলতেছে? ওয়েলকাম টু, আচ্ছা আমার এই অ্যাকাউন্টটা দিয়ে আই থিঙ্ক অ্যাকাউন্ট, আচ্ছা এই মেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। আমরা দেখি 17-তে তাহলে চলে যায়। আই থিঙ্ক এখানে শপিফাই পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই। শপিফাই পার্টনারে যাব, আচ্ছা এটাতে ক্রিয়েট করা নাই। বিকামে শপিফাই পার্টনার টুডে, এখান থেকে বিকামে পার্টনারে যাব। তারপর হচ্ছে আমাদের মেইলটা কপি করে নিয়ে এসে দেখি তো, এই যে সাইন আপ উইথ ইমেইলে যাব। তারপর আমাদের ইমেইলটাকে দিব, ফার্স্ট নেম লাস্ট নেম দিব, এমডি নাজমুল। তারপর আমাদের পাসওয়ার্ডটাকে দিব। ওকে, কনফার্ম পাসওয়ার্ড করব, দেন অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করব। আচ্ছা,
এরপর দেখেন কয়েকটা হচ্ছে কোশ্চেন করবে আপনাদের কাছে। প্রথমে বলছে হাউ উড লাইক টু ক্রিয়েট স্টার্টেড অ্যাজ এ পার্টনার। আমরা চাচ্ছি দেখি ক্রিয়েট অ্যান্ড সেট আপ এ নিউ পার্টনার অর্গানাইজেশন। আমরা প্রথম যেটা আছে এটাতেই দিব। তারপর হচ্ছে হোয়াটস ইউর মেইন ফোকাস অ্যাজ এ শপিফাই পার্টনার। আমার মেইন ফোকাসটা হলো এই যে বিল্ড নিউ শপিফাই স্টোর ফর ক্লায়েন্টস, এই যেটা আপনাদেরকে শপিফাইয়ে এই স্টোর ডিজাইনটাই দেখাবে অ্যাডভান্সে। ওকে, এই জন্য হচ্ছে আমাদের শপিফাই পার্টনার অ্যাকাউন্টটা লাগবে। আচ্ছা, আমরা নেক্সটে যাব। এরপর হচ্ছে হোয়াটস ইউর লোকেশন বিজনেস লোকেটেড, আমরা বাংলাদেশ যেটা আসে এটাই দিলাম। নেক্সট, এরপর হচ্ছে আমাদের একটা যে ফর্মটা আছে এই ফর্মটা ফিল আপ করতে হবে। প্রথমে কি বলছে বিজনেস নেম। আপনি এখানে বিজনেস নেম আপনার নিজের নামও দিতে পারেন বা বিজনেস রিলেটেড কিছু একটা দিতে পারেন, যে মার্কেটিং কিছু একটা দিতে পারেন, আপনার নামও দিতে পারেন, সমস্যা নেই। মার্কেটিং। তারপর হচ্ছে জব টাইটেল দিলাম সোশ্যাল মিডিয়া ম্যানেজার। সোশ্যাল মিডিয়া ম্যানেজার হচ্ছে অ্যাড্রেস ওয়ান, আপনাদের এখানে অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এখানে অ্যাড্রেস ওয়ান অ্যাড্রেস টু আছে, একটা হচ্ছে হচ্ছে আপনার অপশনাল, আর একটা হচ্ছে ম্যান্ডেটরি। প্রথম যে অ্যাড্রেস ওয়ান আছে এটা আপনার দিতে হবে, অ্যাড্রেস টু যেটা আছে এটা না দিলেও হবে, কোনো প্রবলেম নেই। অ্যাড্রেস ওয়ানে আমরা এখানে মাগুরা আমাদের অ্যাড্রেসটা দিলাম, আপনারা আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দিবেন। সিটি সিটি আমরা মাগুরা দিয়ে দিলাম। পোস্টাল কোড কত ছিল আমাদের 7630। এরপর হচ্ছে আমাদের এখানে আমাদের বিজনেস মেইল দেওয়া আছে। আমরা চাইলে আমাদের লিঙ্কডইন প্রোফাইলের ইউআরএলটা দিতে পারি, আমাদের ফেসবুকের ইউআরএলটা দিতে পারি। আচ্ছা, ফেসবুকের ইউআরএলটা দিয়ে দিই, যেহেতু আমাদের ফেসবুক পেজটা আছে। আমাদের লিঙ্কডইনটাও দিয়ে দিই। এই যে লিঙ্কডইনটা কপি করে নিয়ে আসি। আর লিঙ্কডইনের ইউআরএলটা কাস্টমাইজ করা যায়, আপনাদেরকে দেখাবো, মানে দেখানো হবে, সমস্যা নেই। এই দেখেন হাবিজাবি নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটা চেঞ্জ করে পরে নিজের মতো করে দিতে পারবেন, অসুবিধা নেই। তারপর একটা ফোন নাম্বার দেখি, এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিই, 09, হাবিজাবি একটা দিয়ে দিই, 6 6 3 9 10 11। ওকে, এর হচ্ছে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রি টু দ্য পার্টনার, যে অ্যাগ্রিমেন্টটা আছে। দেন হচ্ছে ক্রিয়েট পার্টনার অর্গানাইজেশন। ওকে, এরপর হচ্ছে আমাদের মেইল একটা হচ্ছে ইয়া গেছে, আমাদের একটা ভেরিফিকেশন কোড গেছে, বা মেইল ভেরিফিকেশন করার জন্য একটা মেইল গেছে। আমরা মেইলটাকে চেক করি, জিমেইলে যাব। এই দেখেন একটা শৈশব পাটনা থেকে একটা মেইল আসছে, এটা হচ্ছে এই যে ভেরিফাই ইওর মেইল বা ভেরিফাই মেইল। এখানে ক্লিক করার পরে আমাদের মেইলটাকে ভেরিফাই করা কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখেন ইউর বিজনেস মেইল ইজ ভেরিফাইড। ওকে, এরপরে যে হোম থেকে যা আসে এইখান থেকে একটা স্ক্রিনশট নিবেন, স্ক্রিনশট নিয়ে হোমওয়ার্ক হিসেবে সাবমিট করবেন। ওকে, এটা হচ্ছে আপনাদের শপিফাই পার্টনার অ্যাকাউন্টের হোমওয়ার্ক। আর এখানে যে বিষয়গুলো আছে প্রত্যেকটা জিনিসের কোনটার কি কাজ আমরা অ্যাডভান্সে গিয়ে দেখব। ওকে, আচ্ছা আজান দিচ্ছে, একটু অফ করি আমরা। ওকে, আচ্ছা আমরা একটু লেট হয়ে গেল। আছি ওই হাতে কিন্তু দুই একজন হচ্ছে ভিডিও মোডে আছে, বাকিদের কি খবর? প্রতিদিনই এই কয়েকজনই থাকেন, আর আজকে দেখলাম যেটা এই কয়েকজন হচ্ছে হোমওয়ার্কটা করেন, বাকিরা কি করেন বুঝলাম না, বলেন। যারা অনিমুডে আছেন মেসেজ করে তো জানাতে পারেন আসি নাকি, হারাই গেছেন না ওইখানে আছেন, বুঝবো কিভাবে? জি আছি আছি, ইয়েস ইয়েস, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার চলুন আমাদের লাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা বাকি আছে, সেটা হচ্ছে আমাদের বাফার অ্যাকাউন্ট। এবং বাফার অ্যাকাউন্টটা আমাদের কি প্রয়োজন লাগবে, অ্যাকাউন্টটা কি জন্য আমরা ক্রিয়েট করবো, চলুন সেটা আমরা দেখি একটু, বা জানি। আচ্ছা, আমরা এই পর্যন্ত টোটাল কয়টা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম? ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, লিঙ্কডইন, রাইট? এই টোটাল কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। টোটাল হচ্ছে চারটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছে। এখন ধরেন আমার ক্লায়েন্ট আমাকে বলল
যে আমার 4টা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে, এই 4টা সোশ্যাল মিডিয়া হচ্ছে আপনার ম্যানেজ করতে হবে। এখন ম্যানেজ করতে হলে আমার কি করতে হবে? প্রতিদিন আমার 4টা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে হবে। এখন ধরেন আমি যদি একটা প্রতিদিনই 4টা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চাই, তাহলে কি করা লাগবে? আমার ফেসবুকে যেতে হবে, ফেসবুকে যে একটা পোস্ট ক্রিয়েট করতে হবে, পোস্ট করতে হবে। ইনস্টাগ্রামে যেতে হবে, ইনস্টাগ্রামে গিয়ে আবার একটা পোস্ট করতে হবে। ইউটিউবে যেতে হবে, ইউটিউবে গিয়ে আর একটা পোস্ট করতে হবে। লিঙ্কডইনে গিয়ে আর একটা পোস্ট করতে হবে, রাইট? কিন্তু আপনি বাফারের মাধ্যমে জাস্ট বাফারে একটা পোস্ট করবেন, ওই একটা পোস্ট আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, লিঙ্কডইন, টিকটক, পিন্টারেস্ট, আপনার টুইটার, সকল কিছুতে জাস্ট ওই একটা পোস্টই সকল জায়গায় পোস্ট হয়ে যাবে। অর্থাৎ আমাদের সময়কে বাঁচানোর জন্য আমাদের বাফার অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করতে হবে। চলেন আমরা বাফার অ্যাকাউন্টটা ক্রিয়েট করি। বাফার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হলে আমরা সিম্পলি এখানে এসে বাফার লিখে সার্চ করব। বাফার লিখে সার্চ করার পরে এই যে প্রথম যে সাইটটা আছে এটাতে চলে যাব। বাফার, এই যে প্রথম যে সাইটটা আছে, এই যে প্রথম যেটা আছে এটাতে চলে যাব। এটাতে যাওয়ার পর এই দেখেন এই যে গেট স্টার্টেড নাও, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে আপনাদের মেইলটা দিবেন, আমাদের মেইলটা দেখি, মেইলটা দেই। নাজমুল একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, যে পাসওয়ার্ডটা আমাদেরকে দিচ্ছে এটাই নিয়ে নিই। ওকে, দেন হচ্ছে সাইন আপে ক্লিক করবেন। এখানে হতে পারে আপনার হচ্ছে কিছু ক্যাপচা আসবে, যদি ক্যাপচা আসে ক্যাপচাগুলো পূরণ করবেন। আর যদি ক্যাপচা না আসে তাহলে তো ভালো, এই যে আমাদের ক্যাপচা চাই নাই, ভালো, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। এখানে দেখেন আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, দেন হচ্ছে মোরে ক্লিক করলে দেখেন লিঙ্কডইন, থ্রেডস, তারপর হচ্ছে ইউটিউব, টিকটক, পিন্টারেস্ট, তারপর হচ্ছে আরো কিছু কিছু সোশ্যাল মিডিয়া আছে, এগুলো আপনি কানেক্ট করতে হবে। কানেক্ট করার পরে এখান থেকে যদি আপনি একটা পোস্ট করেন, এই যে নিউতে গিয়ে এই যে পোস্টে থেকে যদি যান, এই যে এক্সটাকে সিলেক্ট করলাম, অর্থাৎ টুইটার, ফেসবুক, এই ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টিকটক সিলেক্ট করার পর এখানে যদি আপনি পোস্টটাকে রেডি করেন, এই যে এখান থেকে আপনার ইমেজটা দিবেন, এখান থেকে টাইটেলটা দিবেন, টাইটেল ডিসক্রিপশন দিয়ে এখানে যে আহ, ইয়া করলেন, যদি পোস্টটা করেন তাহলে এই একটা পোস্ট আপনার সকল জায়গায় হচ্ছে পোস্ট হয়ে যাবে। কিন্তু তার আগে হচ্ছে আপনার সকল কিছু কানেক্ট করা লাগবে। আপনার ফেসবুক পেজটাকে কানেক্ট করতে হবে, ইনস্টাগ্রামটাকে কানেক্ট করতে হবে, টুইটারটাকে, অর্থাৎ যেগুলো আছে ওগুলোকে প্রত্যেকটাকে কানেক্ট করতে হবে। কানেক্ট করা আহামরিক বিষয় না। আপনার সিম্পল এখানে ক্লিক করার পর এই যে আপনি কি কানেক্ট করতে আছেন, গ্রুপ কানেক্ট করতে আছেন না পেজ, আমরা পেজ সিলেক্ট করব। পেজ সিলেক্ট করার পর আমাদের যে ফেসবুক প্রোফাইলটা আছে, যে প্রোফাইল দিয়ে আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করছি, ওই প্রোফাইলটাকে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনাদের পেজটা কানেক্ট করার অপশন আসবে। মাল্টিপল পেজ থাকলে মাল্টিপল পেজ দেখাবো, এখান থেকে যে পেজটা কানেক্ট করতে চান সেই পেজটাকে কানেক্ট করে দিবেন। এভাবে করে বাকিগুলো সেম ভাবে কানেক্ট করতে হবে। তো এইখান থেকে বাফার অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করে আমরা যে অ্যাকাউন্টগুলো হচ্ছে ক্রিয়েট করছি, ফেসবুক অর্থাৎ পেজ, ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, তারপর আজকে আমরা কি কি করলাম, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এর হচ্ছে ইউটিউব, এই 4টা অ্যাকাউন্টটাকে কানেক্ট করবেন। কানেক্ট করে এখান থেকে আপনার স্ক্রিনশটটা নিয়ে হোমওয়ার্ক হিসেবে সাবমিট করবেন। আর অবশ্যই এগুলো হচ্ছে কানেক্ট করবেন, কানেক্ট না করলে কিন্তু আমি স্ক্রিনশটটা দেখতে পাবো যে আপনি কানেক্ট করেন নাই। কানেক্ট করলে এখানে হচ্ছে কালারটা পরিবর্তন হয়ে যাবে। ওকে, সো এটা হচ্ছে আপনাদের লাস্ট টপিক ছিল এবং লাস্ট হোমওয়ার্ক ছিল। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আজকে যা যা করাইছি খুবই সিম্পল লাগছে, আমি জানি খুবই সহজ, কিন্তু এই সহজ জিনিসগুলো দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো। আমরা গতগুলো যারা করিনি, তো যদি ভিডিওটা ভালো করে দেখি, না দেখে থাকি, ক্লাসে যদি মনোযোগী না দেখে হয়ে হয়ে থাকি, তা ভিডিওটা আবার ভালো করে দেখবো যদি কিছু করতে চান। আর যদি মনে করেন না ক্লাসে আসবো, টাইম পাস করবো, চলে যাবো, সেটা আলাদা কথা। যদি কিছু করতে চান, গত ক্লাস যেটা মিস করছেন ওটা করবেন। হোমওয়ার্ক সাবমিট করার অপশন দিয়ে দিছি আমি, অপশনটা, হোমওয়ার্কটা সাবমিট করুন। সাবমিট করে আজকে যা যা শিখলাম সুন্দর করে স্টেপ বাই স্টেপ সকল কিছু করবেন। নেক্সট ক্লাস থেকে আমরা ইনশাল্লাহ আমাদের ক্লায়েন্টের জন্য কাজ করার জন্য যা যা লাগবে, যা যা করতে হবে, ওই বিষয়গুলো জানবো। ওকে, তো এই পর্যন্তই, চলুন। যদি কোনো কোশ্চেন থাকে, আচ্ছা কোশ্চেন একটু পরে নিচ্ছে, আমরা দেখি ফোন একটু দেখাই দিই। ফোনে আসলে ওইভাবে দেখানো কিছু নাই, তারপর আপনাদেরকে একটু দেখাই দিই, একটু অপেক্ষা করুন, ফোন দিয়ে জয়েন করি। সবই সেম থাকবে, ফোনে পিসিতে আলাদা আহামরি কিছু থাকবে না। আর আরেকটা বিষয়, ফোনে হচ্ছে পেজের লিঙ্কটা যে আমি কাস্টম লিঙ্ক অ্যাড করলাম, সেটা ফোন থেকে করা যায় না। ওকে, ওটা হচ্ছে শুধুমাত্র পিসি থেকে করা যায়, ফোনে ডেস্কটপ মোড অন করলেও করা যাবে না। তারপর ট্রাই করবেন,
ফোনে ক্রোমে গিয়ে ফেসবুক পেজটাকে বা আপনার প্রোফাইলটাকে লগ ইন করে ট্রাই করে দেখবেন। স্যার আপডেট হোমওয়ার্ক আছে না, বুঝিনি। মাহিম, আচ্ছা চলেন ফোনে দেখাই। আচ্ছা আশা করি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো ফোন ইউজার যারা আছেন তারা সিম্পলি ফেসবুকে চলে যাবেন। এই যে ফেসবুকে চলে যাওয়ার পরে আমার পেজে লগ ইন করা আছে, আমি ইয়াতে সুইচ হই, যে প্রোফাইলে সুইচ হওয়ার পরে এখানে দেখেন আপনার ফেসবুকে একটু ডিফারেন্স দেখাবে, কারণ এখানে দেখেন আমার ফোনে এই যে এই যে নিচে যে বারটা আছে, এই যে বারটা, এই যে হোম ভিডিও সেকশন যে ইত্যাদি যে বিষয়গুলো আছে, এটা আপনাদের কোথায় থাকে? এই যে এই উপরে এইখানে থাকে, রাইট? অ্যান্ড্রয়েড ফোনে এখানে থাকে না? এই যে হোম ভিডিও এগুলো উপরে থাকে না? যারা ভিডিও মোডে আছেন রেসপন্স করেন তো এই উপরে থাকে না? এই পরিবর্তনটুকু আছে, তাছাড়া আমার ফোনে আপনার ফোনে কোনো পরিবর্তন নেই। আচ্ছা, এইখানে যে মেনুটা আছে আমার এখানে, এটা এখানে দেখাচ্ছে, বাট আপনাদের এই যে এখানে থাকবে। এখানে ক্লিক করবেন, আপনাদের ওই কর্নারে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর হচ্ছে সি মোরে ক্লিক করবেন। সি মোরে ক্লিক করার পর এই যে দেখেন পেজেস লেখা আছে। এখান থেকে এই যে এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবেন, ক্রিয়েটে ক্লিক করার পর এই যে বাকি সেম প্রসেস আসবে। এখান থেকে পার্সোনাল হলে পার্সোনাল ক্রিয়েট করবেন, বিজনেস হলে বিজনেসে যাবেন, সরি প্রফেশনাল হলে প্রফেশনাল যাবেন। অবশ্যই আমরা প্রফেশনালে যাব। প্রফেশনালে গিয়ে নেক্সট নেক্সট বাকি যে প্রসেসগুলো আছে সবগুলো সেম থাকবে। আর হতে পারে আপনার ওইখানে নামটা আপনার পেজে জাস্ট নামটা দেওয়ার পরে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। যদি হয়ে যায় আপনারা কি করবেন, পেজে সুইচ করবেন। আমরা দেখি পেজে সুইচ করি, এই পেজে আসলাম, পেজে সুইচ করলাম, সুইচ করার পরে আমরা তো ইনফরমেশন গুলো দিতে পারলাম না, রাইট? ইনফরমেশন গুলো কিভাবে দিব? আমরা পেজে চলে যাই, পেজে যাওয়ার পর এই যে দেখেন আমরা অ্যাবাউট সেকশনে যাব। এই যে অ্যাবাউট সেকশনে যাব, এই যে অ্যাবাউট সেকশনে গেলে এই দেখেন এখান থেকে সকল কিছু আপনি যে সি সি ইওর অ্যাবাউট ইনফো এখানে ক্লিক করলে সকল ইনফরমেশন গুলো আপনি এখান থেকে দেখতে পাবেন, প্লাস আপনি অ্যাড করতে পারবেন। এই যে এখান থেকে রিভিউ যে অপশনটা আছে, এটাকে আপনি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। এখন একটা জিনিস আমাদের মিসিং আছে এখানে, সেটা কি যা বুঝতে মনে আছে? সেটা হচ্ছে আমাদের অ্যাকশন বাটন। মনে আছে অ্যাকশন বাটনের কাজ কি? এই যে অ্যাকশন বাটনটা পেতে হলে আমরা এই যে থ্রি ডটে যাব, এই যে থ্রি ডটে যাব, থ্রি ডটে ক্লিক করার পর এই যে দেখেন এডিট অ্যাকশন বাটন, এখান থেকে দেখেন যে এডিট অ্যাকশন বাটন, এডিট বাটনে গেলে এই যে দেখেন সব কিছু চলে আসছে। ওকে, এখান থেকে সুন্দর করে আমরা এইভাবে করে সুন্দর করে একটা পেজ ক্রিয়েট করব। পেজ ক্রিয়েট করে এই যে পুরো পেজে অবশ্যই কভার ফটোটা থাকতে হবে, প্রোফাইল পিকচার রেখে এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের হোমওয়ার্ক হিসেবে সাবমিট করব। ওকে, আচ্ছা এরপর দেখি আমাদের আর কি কি আছে। এরপর হচ্ছে আমরা ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য আমরা ডিরেক্ট হচ্ছে ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোমে এসে লিখে সার্চ করব, যে লিখে সার্চ করব www.youtube.com লিখে সার্চ করব। সার্চ করার পরে এই যে চলে আসছে, আমরা এখানে ডেস্কটপ মোডটা অন করে নিব। ডেস্কটপ মোডটা দেখে অন করে নিই, রিকোয়েস্ট ডেস্কটপ সাইট, এই যে ডেস্কটপ মোডটা অন করে নিলে কই, এই যে ডেস্কটপ সাইটটা অন করে নিলে, আচ্ছা দেখি তো ডেস্কটপ সাইট অন হচ্ছে না কেন। আরে এই আমার ফোনে মাঝে মাঝে এই ডেস্কটপ সাইট নিয়ে প্রবলেম করে। ইউটিউবে চলে যাই, দেখি ডেস্কটপ সাইটটা অন করি। আচ্ছা আসে বা চলে যাচ্ছে, আচ্ছা আসছে আই থিঙ্ক। ও, সাইন ইন করা নাই, দেখি সাইন ইন করি। অর্থাৎ আমার মেইলটাই কানেক্ট করা নাই, এই জন্য হচ্ছে এরকম দেখাচ্ছে। আমি দেখি মেইলটা কানেক্ট করি। ডিরেক্ট ইউটিউবে আমরা যাব না, আমরা ইউটিউব এখান থেকে নিব। আরে বাবা রে, ইউটিউবে যাই।
আচ্ছা, এখানে আমরা ডেস্কটপ সাইটটা অন করি। আচ্ছা, ডেস্কটপ সাইট অন করলে আমারটা শো করাচ্ছে না, কোনো ঘটনা নাকি? সব ব্ল্যাঙ্ক হয়ে আছে। ডেস্কটপ সাইট অফ রেখে তো কাজ করতে পারবো না, ডেস্কটপ সাইট অন করতেই হবে আমাদের। ডেস্কটপ সাইট অন করার পরে এই যে উপরে মানে পিসি তে যেরকমটা দেখছি না, সেম মানে সেমটা থাকবে, আলাদা কিছু না। ডেস্কটপ সাইটটা আবার একটু অন করার ট্রাই করি, দেখি আমরা সাফারিতে চলে যাই। সাফারিটা কোথায়? www.youtube.com। সাফারিতে কি ডেস্কটপ মোড দেখা যায় না দেখি, যদিও সাফারি কখনো ইউজ করি না। না, অ্যান্ড্রয়েডে দেখালে ভালো তো, কিন্তু অ্যান্ড্রয়েড ফোন আনতে আনতে আর 10 মিনিট চলে যাবে, এই জন্য আসলে অ্যান্ড্রয়েডে দেখাচ্ছিলাম না। দেখি আবার ট্রাই করি এখানে ডেস্কটপ মোডটা অন করার। ডেস্কটপ মোডটা অন হচ্ছে কিন্তু একদম পুরো, আচ্ছা আসছে ফাইনালি। যাক, আবার ডেস্কটপ মোড অন হয়ে আবার অফ হয়ে যাচ্ছে, দেখি। আচ্ছা, এই যে আসছে, আমার স্ক্রিনটা ছোট করলে ঠিক আছে। আচ্ছা, যাক, ডেস্কটপ মোড অন করার পর এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর দেখেন এই যে ভিউ ইওর চ্যানেল দেখাচ্ছে, কারণ কি আমাদের অলরেডি চ্যানেল ক্রিয়েট করা আছে। আমরা এখানে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে বাকি যে পিসিতে যে প্রসেসটা ছিল সেম প্রসেসে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। ওইখানে অ্যাকাউন্টের মধ্যে গিয়ে আমাদের কাভার ফটোটা দিয়ে দেন হচ্ছে ওইখান থেকে স্ক্রিনশট নিয়ে হোমওয়ার্ক হিসেবে সাবমিট করব। ওকে। এরপরে কি ছিল আমাদের ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম আপনি চাইলে আমার মতো ক্রিয়েট করতে পারেন, আমি যেভাবে দেখাইছি, এই যে ইনস্টাগ্রাম লিখে সার্চ করবেন। ইনস্টাগ্রাম লিখে সার্চ করবেন, এই যে ইনস্টাগ্রাম, যদি আমাকে এসে নিয়ে যাবে, দেখি www.instagram লিখে সার্চ করি। লগ ইনে যাই, এই যে দেখেন আমরা পিসিতে যেমন দেখছি এখানে সেম দেখতে হচ্ছে। সাইন আপে যাব, সাইন আপে যাওয়ার পর এখানে আমাদের মেইলটাকে দিবেন, মেইলটাকে দিয়ে মানে অর্থাৎ আমি যে ইনফরমেশনগুলো আপনাদেরকে দিতে বলছি সেম ইনফরমেশনগুলো এখানে দিতে হবে, দিয়ে অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করবেন। ওকে, এগুলো করা কাজ করে আহামরি অনেক কঠিন কিছু না, যদি না পারেন আমাকে জানান, আমি দেখাই দিব, টেনশন করার কিছু নাই। আচ্ছা, চেষ্টা করবেন, আগে চেষ্টা করলে পারবেন। এরপর হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইনটাও সেম, আমি আলাদা করে এভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার কোনো প্রয়োজন নাই। আমরা দেখি www.linkedin অ্যাকাউন্টে যাই, ডট লিঙ্কডইন লগ ইন সাইন আপ, এখান থেকে যে আমরা জয়েন নাওতে যাব। জয়েন নাওতে গিয়ে আমাদের এই যে দেখেন, আমরা ডেস্কটপ মোডটা অন করে দেখি, এই দেখেন পুরো প্রসেস সেম আসছে। এখানে আপনার মেইল অ্যাড্রেস দিবেন, মেইল দিবেন, পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দিয়ে আমরা একটা একটা করে যে প্রসেসগুলো পিসিতে আমরা যেভাবে দেখছি সেম ভাবে সেম ভাবে প্রসেসগুলো ফলো করলে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। চেষ্টা করবেন, চেষ্টা করলে অবশ্যই পারবেন। যদি না পারেন আমি তো আছি। ওকে। আচ্ছা, লাস্ট আমাদের কি কোন বিষয়টা ছিল, আমাদের ছিল হচ্ছে আমাদের বাফার অ্যান্ড শপিফাই পার্টনার, রাইট? চলেন বাফার অ্যান্ড শপিফাই পার্টনার দেখি। এখানেও আলাদাভাবে কিছু দেখায় না, দেখি শপিফাই পার্টনারটা দেখে আগে। এই যে শপিফাই পার্টনারে যাবেন, যাওয়ার পর যে বিকাম এ শপিফাই পার্টনার ট্যুর দিতে যাবেন, এখানে জাস্ট আপনি ডেস্কটপ মোডটা অন করবেন। ডেস্কটপ মোডটা অন করার পর ডেস্কটপ মোডটা অন করার পর এই যে আমরা প্রথম কোথায় গেছিলাম, এই যে বিকাম এ পার্টনার, বিকাম এ পার্টনার যাওয়ার পরে দেখেন এখানে আবার ডেস্কটপ মোডটা অন করে দিই। আচ্ছা, ডেস্কটপ মোডটা অন করা আছে, যদি বড় দেখাচ্ছে। এই যে এখান থেকে সিম্পলি জাস্ট পিসিতে আমরা যেমন দেখছি ফোনেও সেম আসতেছে। আমরা এখান থেকে সাইন আপ ওর মেইলে যাব, এখান থেকে যে আমাদের ফর্মটাকে ফিল আপ করবো, অর্থাৎ পিসিতে যা যা দেখছি সেম ভাবে করব। ওকে, এটাও সেম ভাবে করে আমাদের হোমওয়ার্কটা লাস্টে যেভাবে যতটুকু যা করতে বলছে ওইভাবে করে স্ক্রিনশট নিয়ে হোমওয়ার্কটা সাবমিট করবেন। জাস্ট আপনার ফোনে কি করতে হবে, ডেস্কটপ মোডটা অন করতে হবে, আর কিছু করা লাগবে না। ওকে। আচ্ছা, আমাদের লাস্ট হচ্ছে বাফার, দেখি বাফার লেগে সার্চ করি, সেম বাফারও সেম। আজকের ক্লাসটা অনেক সহজ,
যদি শুরু থেকে করে থাকেন, মানে মনোযোগ দিয়ে করে থাকেন, দেখে থাকেন, পিসিটা দেখে যদি দেখে থাকেন, তাহলে আপনাকে সহজে লাগবে। বাফারে যাবেন, বাফারে গিয়ে আমরা কোথায় যাবো, যে গেট স্টার্টেড নাও এখানে যাব। গেট স্টার্টেড নাও যাওয়ার পরে এই যে দেখেন আপনাদের মেইল দিবেন, একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, সাইন আপে যাবেন, আপনার বাফার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। ওকে, পরে অ্যাকাউন্টগুলো কানেক্ট করবেন, কানেক্ট করে হোমওয়ার্ক হিসেবে সাবমিট করবেন। ওকে, সো এটা হচ্ছে আমাদের এসএম অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড সেট আপ। সো আমাদের ক্লাস রিলেটেড যদি কোশ্চেন থাকে আমরা কোশ্চেন করবো, আদারওয়াইজ আমরা এক্সামটা নিয়ে ক্লাসটা আমাদের ক্লোজ করব। জি, ক্লাস রিলেটেড কোশ্চেন থাকলে অ্যানালাইজ করবো। রিফাত। সালাম আলাইকুম ভাইয়া। ভাইয়া ওয়ালাইকুম। আমার প্রশ্নটা হচ্ছে যে মানে আপনি তো বললেন যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো খোলার ক্ষেত্রে তখন আমরা ডাটাটা ইউজ করব, মোবাইল ডাটা, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আমি যদি মানে আমার অন্য কারো মোবাইল ডাটা যদি আমি হটস্পট হিসেবে ইউজ করি তাহলে কি হবে? হবে, কোনো প্রবলেম নেই। হটস্পট কি আপনার থেকে, তার থেকে তো সে তো ডাটা ইউজ করতেছে না, এটা তো একই হলো। হটস্পট ইউজ করা তার মানে এটা ওয়াইফাই ইউজ করতেছেন, ডাটাই তো ইউজ ওইটাই। করতেছে। জি। আবার ওয়াইফাইও তো হিসাবে ইউজ করা হয়ে যায় ওইখানে। হ্যাঁ, না ওটা ওয়াইফাই না, ওটা ডাটা। মেইন সোর্সটা কি, মোবাইল ডাটাই তো। মোবাইল ডাটা হ্যাঁ হ্যাঁ, থেকে তো আপনি এমবিটা আসতেছে, ওয়াইফাই থেকে তো না। আচ্ছা ওটা এটা কোনো একটা প্রবলেম। সংশয় ছিল। ওকে। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, জি, যত্ময় বিশ্বাস বলেন। বলতেছি যে ফেসবুক ওই যে পেজটা খোলার সময় যে আপনার পার্সোনাল কিবা ওই যে পাবলিশড ওটা যে কোনো একটা দিলেই হবে নাকি? না, পার্সোনাল বা বিজনেস, অবশ্যই বিজনেস প্রোফাইল ক্রিয়েট করবো আমরা। আচ্ছা, ঠিক আছে, এটা শুনছি। ওকে, আর কোশ্চেন নেই আমাদের। আচ্ছা, একটু অপেক্ষা করুন, আমি হচ্ছে এক্সামটা রেডি করে দিই। ওকে, আর আ- আচ্ছা, সুরভি ইসলাম। আর আমি আবারও রিপিট করছি, সকলগুলো কাজগুলো যেভাবে যা করাচ্ছে ওগুলো করেন, না হলে পরে প্রবলেম। স্যার, জি স্যার, বলেন। ওয়াইফাই ইউজ করা যাবে না কেন? ওয়াইফাই, আসলে ওয়াইফাই আইপি বুঝেন, একটা আইপি অ্যাড্রেস দিয়ে অনেকে ইউজ করবে ওয়াইফাই যখন ইউজ করবেন, ঠিক আছে? একই আইপি অ্যাড্রেস দিয়ে অনেকে হচ্ছে অনেক ইউজার থাকে। সেক্ষেত্রে কি হয়, আপনি যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন, তখন ওই একই আইপি অ্যাড্রেস দিয়ে অনেকে হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যায়। তখন ওই যারা ফেসবুক যারা আছে, ওনার যারা আছে, তারা মনে করে একই ব্যক্তি মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছে, তখন ওই মাল্টিপল অ্যাকাউন্টগুলোকে সাসপেন্ড করে দেয়। কিন্তু প্রত্যেকটা সিমের, প্রত্যেকটা মোবাইল ডেটার আলাদা নিজস্ব পার্সোনাল আইপি অ্যাড্রেস আছে। এই জন্য যখন আপনি ওই আইপি অ্যাড্রেস দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তখন সোশ্যাল মিডিয়াতে বা ফেসবুকে মনে করবে যে এই আইপি অ্যাড্রেস দিয়ে জাস্ট একটা অ্যাকাউন্টে ক্রিয়েট করা আছে, এটা একটা অথেন্টিক ব্যক্তি, একে ব্যান করা যাবে না। তারপর যদি আপনি যদি ভায়োলেট করেন, কোনো রুলস অ্যান্ড রেগুলেশন ভায়োলেট করেন, সেক্ষেত্রে আপনার ব্যান করে দেবে, সেটা আলাদা কথা। বুঝতে পারছেন? বুঝতে পারছেন স্যার? আচ্ছা, উনি হচ্ছে অফ করে দিয়েছেন। আতিবা জান্নাত। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। যে আমার ক্যানভা নিয়ে একটা কোয়েশ্চেন ছিল, যে আপনি বলছেন যে ক্যানভা ডিজাইন, ওইখানে কি আমি ওদিনের মতো লাস্ট ফেসবুকের কভার আর ব্যানারটা ডিজাইন করবো, না ক্যানভাতে যে টেমপ্লেট গুলো আছে ওইগুলো ডিজাইন করবো এবং ক্যানভাতে আপলোড করবো? আচ্ছা, আমরা গত ক্লাস হোমওয়ার্কটা কি দিবেন, এরকম কোশ্চেন? হুম। না না, তাহলে হোমওয়ার্ক আমি জমা দিচ্ছি। আমার হুম আপনি যে বলছেন যে ক্যানভাতে ডিজাইন করবে, ক্যানভাতে ডিজাইন গুলা কি, যে ক্যানভার টেমপ্লেট গুলো আছে ওইগুলো আমি ডিজাইন করবো, নাকি ফেসবুকের বিভিন্ন ব্যানার এবং যে কভার গুলো ডিজাইন করবো?
আচ্ছা, টেমপ্লেট গুলো ডিজাইন করতে পারেন। টেমপ্লেট গুলো ডিজাইন বলতে কি, আপনার নিজে টেমপ্লেট গুলোকে ডিজাইন করে এডিট করে নিজের ইনফরমেশন গুলো দিবেন। টেমপ্লেটে যা আছে ওটাই দিতে হবে এমনটা না, বুঝতে পারছেন? নিজের মতো করে পরিবর্তন করতে হবে। ওইখানে অন্য একটা নাম দেওয়া আছে, ওইখানে আপনার নিজের নাম দিতে হবে না, বুঝতে পারছেন? এটা তো ভাইয়া ওই যে ফেসবুক কভারে আমার ইনফরমেশনটা যখন দিব তখন। আর আপনি যদি নিজের ক্যানভাতে ইনফরমেশন আমি দিবেন। আপলোড করতে চাই, যদি আমার নিজের একটা দিলে। আচ্ছা, ক্যানভাতে আপলোড করতে চান, সেক্ষেত্রে আলাদা আছে, ওটা আলাদা সিস্টেম, ওটা বাদ। আপনি আপাতত ফেসবুকে আপলোড করেন। ক্যানভাতে আপনি যখন একটা ডিজাইন করবেন, এটা অটোমেটিকলি সেভ হয়ে থাকবে, এটা আপলোড থাকবে না, সেভ হয়ে থাকবে। আর আপনার ক্যানভাতে ডিজাইন করলে যা মন চাইতে ডিজাইন করে আপলোড করলে ক্যানভাটা অ্যাপ্রুভাল করে না। ক্যানভা দিয়ে ওটা হচ্ছে, যখন আপনি ডিজাইন অনেক ভালো ডিজাইন করতে পারেন তখন আপলোড করে ক্যানভা থেকেও টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে আপনার ডিজাইনটাও অনেক হাই লেভেল হতে হয়। ক্যানভা নিজে থেকে এটা ম্যানুয়ালি চেক করেছে অ্যাপ্রুভাল দেয়, বুঝতে পারছেন? জি, থ্যাংক ইউ ভাইয়া। জি, আপাতত ফেসবুক কভারই ডিজাইন করেন। উম, দীপা দাস। স্যার, মোবাইল ডাটাটা কি শুধু ইনস্টাগ্রামের ক্ষেত্রে ইউজ করব নাকি সকল সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে মোবাইল ডাটাটা ইউজ করতে হবে? সকল সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে ওই ইউজ করলে ভালো হয়। আচ্ছা, মানে ফেসবুক, ইউটিউব যেগুলো আপনি দেখাই দিচ্ছেন সেগুলা এই চ্যানেল ক্রিয়েট করার সময় ডাটা কিনে এরপরে করতে হবে, তাই না? হুম হুম হুম। করলে ভালো হবে আপনাদের জন্য, বুঝতে ওকে, পারছেন? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, চলেন আপনাদেরকে এক্সামটা রেডি করে দিই। আচ্ছা, আপনাদের, আর আমি আবারও রিপিট করতেছি, যদি স্টেপ বাই স্টেপ ফলো করে এক ধাপে ধাপে না আগান তাহলে কিন্তু আপনারা পিছায় পড়বেন, প্লাস আপনি রিকভার করতে পারবেন না। ওকে, যদি মনে করেন এক দুই তিনটা হোমওয়ার্ক একসাথে করব, এরকম করব, তাহলে কিন্তু পারবেন না। আমি চাই আমার স্টুডেন্টরা আমার ক্লাস করার মাধ্যমে স্টার্ট করতে পারুক, শুরুটা করতে পারুক। সেটা 10 টাকা ইনকাম করে হোক, 2 টাকা ইনকাম করে হোক, আর 1,000 টাকা হোক, 10,000 টাকা হোক, আমি চাই আমার স্টুডেন্টগুলো আমার ক্লাসগুলো শেষ করা করতে না করতে বা ক্লাসগুলো শেষ করেই তারা ক্লায়েন্ট হার্নিং করে ক্লায়েন্টের কাজ করা শুরু করতে পারে। তা আমি ওইভাবে এগুলো ক্লাসগুলো নেই এবং ওইভাবে এগুলো সকল ওইভাবেই আসলে সব স্টেপ বাই স্টেপ আগাই। তো আপনারা যদি না আগান তাহলে কিন্তু আমার একা একা আগায় বা আমার একা একা এফোর্ট দিয়ে কোনো লাভ হবে না। আপনাদের সাইড থেকে এফোর্টটা দিতে হবে। জি, আপনাদের এক্সামটা অ্যাক্টিভ করে দিছি, সকলে ওয়েবসাইটে গিয়ে এক্সামটা দিয়ে আসবেন। সো আজকের মতো আর কোনো কোশ্চেন নিচ্ছে না, আমার অলরেডি অন্য একটা ব্যাচের হচ্ছে ক্লাস স্টার্ট হয়ে গেছে, তাদেরকে হচ্ছে লিঙ্কটা দিচ্ছিলাম এতক্ষণ ধরে। তো আজকে ক্লাস এই পর্যন্ত, ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসে আবার দেখা হবে। যারা যারা হোমওয়ার্ক সাবমিট করেন নাই গত ক্লাসেরটা, অবশ্যই হোমওয়ার্কগুলো সাবমিট করবেন, কারণ গত ক্লাসে আমাদের নেক্সট ক্লাসে আমাদের ক্যানভা ডিজাইনের হোমওয়ার্কটা আগে দেখবো, তারপর হচ্ছে আমরা ক্লাসটা শেষ কন্টিনিউ করবো। ওকে, তো আজকের মতো এই পর্যন্ত, ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ এবং শুভরাত্রি।